রাজন্যগণ বা মনুষ্য সন্তানে নির্ভর করি না, নির্ভর করিব না, কারণ তাহার নিকটে ত্রাণ নাই। কারণ তাহার নিকটে ত্রাণ নাই। কিন্তু আমি প্রভুর ধন্যবাদ করি কিন্তু আমি প্রভুর ধন্যবাদ করি যে আমার মহান পিতা, যে আমার মহান পিতা, আমার সহায়, সহায়, আমার আশাভূমি, আমার আশারূপ, আমার ঈশ্বর, আমার ঈশ্বর। তিনি অন্ধদের চক্ষু খুলিয়া দেন, তিনি অন্ধদের চক্ষু দেন, চক্ষু খুলিয়া দেন। চক্ষু খুলিয়া দেন। তিনি বন্দীদিগকে মুক্ত করেন, তিনি বন্দীদিগকে মুক্ত করেন। তিনি ক্ষুধিত দিগকে খাদ্য দান করেন, তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন। খাদ্য দান করেন। তিনি অবনত দিগকে, তিনি তিনি অবনত অবনত দিগকে দিগকে উত্থাপন করেন। তিনি উত্থাপন করেন। উত্থাপন করেন। তিনি আমাকে প্রেম করেন, তিনি আমাকে প্রেম করেন। তিনি অনন্তকাল রাজত্ব করিবেন। তিনি অনন্তকাল রাজত্ব করিবেন। আমি ঈশ্বরের প্রশংসা করি, আমি ঈশ্বরের প্রশংসা করি, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম, তাহা মনোহর, তাহা মনোহর, প্রশংসার উপযুক্ত। প্রশংসার উপযুক্ত। তিনি ভগ্ন চিত্ত দিগকে, তিনি ভগ্নচিত্ত দিগকে সুস্থ করেন। তিনি সুস্থ ভগ্ন করেন। সুস্থ করেন তাহাদের ক্ষত সকল, তাহাদের ক্ষত সকল, তাহাদের তাহাদের ক্ষত ক্ষত সকল বাঁধিয়া দেন। বাঁধিয়া দেন। আমাদের ভাণ্ডার সর্বদা পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হয়। আমাদের আমাদের ভাণ্ডার সর্বদা পরিপূর্ণ, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হয়। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকে। আমাদের পুত্রগণ বৃক্ষের চারার ন্যায়, আমাদের পুত্রগণ বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হয়। যৌবনে বর্ধনশীল হয়। আমাদের কন্যাগণ, আমাদের কন্যাগণ প্রাসাদের গাঁথনির, হালেলুয়া, প্রাসাদের গাঁথনি অনুরূপে ও অনুরূপে তক্ষিত কোণের তক্ষিত কোণের স্তম্ভ সদৃশ হয়। স্তম্ভ সদৃশ্য হয়। আমাদের 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 ঘরে কোনো ক্রন্দন হয় না। আমাদের ঘরে কোনো ক্রন্দন হয় না। আমরা প্রভু যিশুর জন্য ধার্মিক আমরা প্রভু হইয়াছি। যিশুর জন্য ধার্মিক হইয়াছি। আমি তার আজ্ঞা সকল পালন করি, আমি তার আজ্ঞা সকল পালন করি। তাই তিনি আমাকে ও আমার তাই পরিবারকে তিনি আমাকে ও আমার পরিবারকে নয়ন তারার ন্যায় নয়ন তারার ন্যায় রক্ষা করেন। রক্ষা করেন। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশু বলেন, প্রভু যিশু বলেন, আমি তোমাদিগকে আমি তোমাদিগকে সত্য বলিতেছি, সত্য বলিতেছি, যে কেহ যে কেহ এই পর্বতকে বলে। এই পর্বতকে বলে। সুতরাং আমরা বলিতেছি, সুতরাং আমরা বলিতেছি, আমাদের যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, আমাদের যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, অভাব অনটন অশান্তি, আমাদের সন্তানদের প্রবলেমস, আমাদের সন্তানদের প্রবলেমস, বা যে কোনো কিছু বা যে কোনো কিছু আমাদেরকে বিরক্ত করে, আমাদেরকে বিরক্ত করে, যিশু নামে উপড়িয়া যাও। যিশু নামে উপড়িয়া যাও।
আর সমুদ্রে গিয়ে পড়ো, আর সমুদ্রে গিয়া পড়ো, এবং আমি মনে মনে সন্দেহ করি না, এবং আমি মনে মনে সন্দেহ করি না, কিন্তু বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করি যে আমি যাহা বলিয়াছি যে আমি যাহা বলিয়াছি তাহা ঘটিবেই ঘটিবে। তা ঘটিবেই ঘটিবে। কারণ আমি যখনই প্রার্থনা ও যাচনা করিয়াছি, কারণ আমি যখনই প্রার্থনা ও যাচনা করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে আমি তাহা পাইয়াছি। যে আমি তাহা পাইয়াছি। তাই আমি যিশু নামে তাই আমি যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমার পরিবার, আমার সন্তানেরাও পাইয়াছে। আমার পরিবার, আমার সন্তানেরাও পাইয়াছে। তার বাক্যানুসারে তার বাক্যানুসারে তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। আর আমি সারা পৃথিবীতে আর আমি সারা পৃথিবীতে ঈশ্বরের মঙ্গল সুসমাচার ঈশ্বরের মঙ্গল সুসমাচার বর্ণনা করিব, বর্ণনা করিব, আমি স্মরণ করিব। আমি স্মরণ করিব। এই পর্যন্ত তিনি আমার জীবনে এই পর্যন্ত তিনি আমার জীবনে যা কিছু করেছেন, যা কিছু করেছেন, তিনি সকলই উত্তমে পরিণত করিয়াছেন। তিনি সকলই উত্তমে পরিণত করিয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুর নিযুক্ত পিওজি প্রভুর নিযুক্ত পিওজি উত্তর উত্তর সারা পৃথিবীতে ব্যাপ্ত হইবে। উত্তর উত্তর সারা পৃথিবীতে ব্যপ্ত হইবে। আমি প্রার্থনা করি, আমি প্রার্থনা করি, পিতা প্রভু, পিতা প্রভু, যিশু নামে তুমি আমাকে প্রস্তুত করো। যিশু নামে তুমি আমাকে প্রস্তুত করো। যে কোনো ল্যাঙ্গুয়েজ আমার শেখা দরকার, যে কোনো ল্যাঙ্গুয়েজ আমার শেখা দরকার, তুমি আমাকে শেখাও। তুমি আমাকে শেখাও। তুমি আমাকে বাইবেল শেখাও। তুমি আমাকে বাইবেল শেখাও। কারণ আমি সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব। তোমার বাক্য প্রচার করিব। আর আর তুমি অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দ্বারা, তুমি অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দ্বারা, যেমনটি তুমি মার্ক 16 অধ্যায় বলিয়াছ, যেমনটি তুমি মার্ক 16 অধ্যায় বলিয়াছ, আমরা পীড়িতদের উপরে হস্তার্পণ করিব, আমরা পীড়িতদের উপর হস্তার্পণ করিব, আর তাহারা সুস্থ হইবে। আর তাহারা সুস্থ হইবে। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি অতি শীঘ্রই অতি শীঘ্রই আমি পৃথিবীতে আমি বিভিন্ন পৃথিবীতে দেশে যাইব বিভিন্ন দেশে যাইব এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করিব। এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আমাদের মহান পিতা আমাদের মহান পিতা মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু বলেছেন, যিশু বলেছেন, যখনই প্রার্থনা করো, যখনই প্রার্থনা করো, যাহা কিছু যাচনা করো, যাহা কিছু যাচনা করো, বিশ্বাস করিও যে পাইয়াছ, বিশ্বাস করিও যে পাইয়াছ, তাহলে তোমার জন্য তাহাই হইবে। তাহলে তোমার জন্য তাই হইবে। তাই আমি বিশ্বাস করিয়াছি, তাই আমি বিশ্বাস করিয়াছি, আজকে আমি যে প্রার্থনা করিয়াছি, আজকে আমি যে প্রার্থনা করিয়াছি, তাহা আমার জীবৎকালে, তাহা আমার জীবৎকালে, আমার সন্তানদের জীবৎকালে আমার সন্তানদের জীবৎকালে পূর্ণরূপে পূর্ণরূপে সাধিত হইবেই হইবে। সাধিত হইবেই হইবে। আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা এই প্রভু যিশুর পক্ষে কাজ করিবে, এই প্রভু যিশুর পক্ষে কাজ করিবে। তারাও বিদেশে যাইবে, তারাও বিদেশে যাইবে, দেশে বিদেশে দেশে বিদেশে ঈশ্বরের সুখ্যাতি প্রকাশ পাইবে। ঈশ্বরের সুখ্যাতি প্রকাশ পাইবে। ধন্য যিশু।
ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন, Amen. আমেন, Amen. আমেন। Amen. 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 Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. আমরা যদি এইটা আজকের এই প্রার্থনা যদি আমরা বিশ্বাস করি, Amen. আমরা যদি এই আজকের এই প্রার্থনা বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনে এটা পূর্ণ হবেই হবে। কারণ প্রভু যিশু আমেন, নিজে আমেন, বলেছেন, আমেন, আমেন। Amen. যখনই Amen. প্রার্থনা করো, Amen. 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 তিনি বলেন নাই যে এই প্রার্থনা করলে হবে, দুপুরে প্রার্থনা করলে হবে। যারা এই প্রার্থনা যারা এই প্রার্থনা আমার সঙ্গে আজকে মন দিয়ে করলেন, অন্তর দিয়ে করলেন, বিশ্বাসপূর্বক করলেন, আমি বলছি লিখে রাখুন আজকে ডায়েরিতে ডেট দিয়ে যে এই প্রার্থনার উত্তর যিশু নামে হইয়া গিয়াছে। কারণ প্রভু যিশুর কথা নালে মিথ্যা হয়ে যাবে। আমেন, আমেন। প্রভু যিশু যিশু মিথ্যা নামে এই প্রার্থনা আমার জীবনে সফল হইল। Amen. Amen. সফল হবে। এই প্রার্থনা পারলে আপনারা শুনে আর একবার লিখে রাখুন। কারণ বাইবেলে সবসময় লেখা আছে যে তুমি সাক্ষ্যের কথা বদ্ধ করো। এগুলো আমরা সাক্ষ্য দিলাম প্রভু যিশুর পক্ষে, ঈশ্বরের পক্ষে। এই সাক্ষ্য আপনি লিখে রাখবেন। আপনি যদি একটা খাতা বানাবেন, সেই খাতায় যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনি যখন পরে পড়বেন, আপনি দেখবেন যখন আরে তাই তো। কারণ এগুলো আমাকে প্রভু করছেন 2018-19 সাল থেকে আমি লিখছি কোন দিন কি আশীর্বাদ করেছেন, আজকে সকালে কি কথা বলেছেন, এখনো লিখি নাই, লিখব। আজকে সকালে আমি যখন আমার ওয়ার্শিপের সময় কি কথা বলেছেন, কারণ আমি জানি তা বলেছেন তা সিদ্ধ হবেই হবে। আই ওয়াক বাই ফেথ। আমি সকলে বলি আমি বিশ্বাস দ্বারা চলি, দৃশ্য বস্তু দ্বারা চলি আমি না। বিশ্বাস দ্বারা চলি, দৃশ্য বস্তু দ্বারা চলি না। দৃশ্য বস্তু দ্বারা চলি না। আমি বিশ্বাস দ্বারা চলি, আমি বিশ্বাস দ্বারা চলি, দৃশ্য বস্তু দ্বারা চলি না। দৃশ্য বস্তু দ্বারা চলি না। আমি বিশ্বাস দ্বারা চলি, আমি বিশ্বাস দ্বারা চলি, দৃশ্য বস্তু দ্বারা চলি না। দৃশ্য বস্তু দ্বারা চলি না। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। লিখে রাখেন। আমেন। যারা বিশ্বাস করলেন, যারা বিশ্বাসপূর্বক প্রার্থনা করলেন, তারা লিখে রাখবেন। এই প্রার্থনা যদি আমেন, এখন আমেন। মনে না থাকে, আপনি আবার শুনবেন, শুনে প্রার্থনা লিখে রাখবেন। আর ইউ উইলিং টু ডু দ্যাট? কতজন ইচ্ছা যে এই প্রার্থনা লিখে রাখবো আমি আমার Yes, ডায়েরিতে? আমি লিখে রাখবো। Yes. Yes, আমি লিখে রাখবো। আমি আমেন আমেন দাদা লিখে রাখবো। Amen. আপনি হয়তো মনে করতে পারেন আপনি ল্যাঙ্গুয়েজ জানেন না, আপনি বিদেশে যাবেন কি করে, আপনি দেশে বিদেশে যাবেন কি করে? হালেলুয়া। ইয়েস ইয়েস লর্ড। প্রভু বলছেন লিখো 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 লিখো, সজল লিখো। যারা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করিয়াছি, তাদের বাড়িতে তাদের বড় বাড়ি হবে এবং তাদের বাড়িতে এই মণ্ডলী মানে সেই ট্রায়াম্পেন্ট চার্চ হবে। অন্য কোনো চার্চ যারা করতে যাবেন তারা দেখবেন যে মানে উছট খেয়ে পড়ে যাবেন। কিন্তু প্রভু বলছেন যে এই কীর্তিত, এই তার কীর্তি সারা মানে জায়গায়, সারা পৃথিবীতে প্রকাশ পাবে। এবং আপনাকে এইটা হচ্ছে কি যে এই যে 5টা বছর গেল, আরো যে যাবে, এইটা আপনাদেরকে মানে ট্রেনিং গ্রাউন্ড, বাইবেল স্কুল। আপনারা বাইবেল শিখছেন,
বাইবেল পড়ছেন, বাইবেল জানছেন, এবং আপনি প্রস্তুত হয়ে যান। আপনার ঘরে হবে যারা মানে ইন্ডিয়া বাংলাদেশে থাকতে চান তাদেরও আশীর্বাদ আসবে, আর যারা মানে সকলে তো যাবে না, কিন্তু যারাই যাবেন, God will use all of you mightily. বিশ্বাস করেন? Amen. 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 Praise the Lord. Yes. Amen. 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 Praise the Lord. যিশু, হালেলুয়া। আচ্ছা, তোমরা টেক ওভার করো। প্রেজ দ্য লর্ড। আসলে আজকে সাক্ষ্যের দিন, আমরা সাক্ষ্যের দিকে যাব। আপনারা সহযোগিতা করবেন হাত তুলের মধ্য দিয়ে। আমি অনুরোধ করি সেবাস্টিন দাসকে নিয়ে, অনিল দা আপনি লিড করুন, আমরা আছি। অনিল দা। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব করি, প্রশংসা করি। আজকে অপূর্ব একটি আশীর্বাদের দিন, যে সাক্ষ্যগুলো আমরা দিব ধারাবাহিকভাবে, যেন একজন আরেকজনকে আমরা গেঁথে তুলতে পারি। প্রভু যে আশীর্বাদগুলো করেছেন বাক্যের মধ্য দিয়ে, আমরা যেন সেগুলো আস্তে আস্তে বলি ধারাবাহিকভাবে। প্রথমে যিনি হাত উঠেছেন, রিয়া, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। রিয়া, তোমাকে সেদিন খুঁজেছিলাম, যে তুমি মানে কয়েক বছর আগে বলেছিলাম যে ফ্ল্যাট পাবে, তুমি আমাকে বলেছিলে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, সত্যি তাই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বরকে, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। 1 বছর আগে, তারপর কিছুদিন আগেও স্যার প্রার্থনা করেছিলেন অনেকের জন্য, তাদের মধ্যে আমিও একজন আছি, যার জন্য স্যার বলেছিলেন যে তুমি মানে প্রফেসির মতন যে তুমি ঘর পাবে। তো প্রভুকে অশেষ ধন্যবাদ জানাই যে হচ্ছে আমার ফ্ল্যাট অলরেডি রেডি হয়ে গেছে, আর আমি অলরেডি পেয়ে গেছি বলতে পারি। অনেক ফ্যামিলি সেখানে শিফট করে গেছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, স্যারকে ধন্যবাদ জানাই। আর বলতে চাই, আজকে স্বাক্ষর বিষয়ে বলতে চাই যে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্য। কারণ আমি যখন জব পাইনি সেই মুহূর্তে, একটু বলতে চাই, আমি সেই মুহূর্তে মানে আমি বিশ্বাসেই আমি ফ্ল্যাটটা বুক করেছিলাম। আর ফ্ল্যাটটা যখন বুক করেছিলাম তখন আমি যে লোন চালাবো বা কিছু করব, সেটা আমার কাছে খুব একটা টেনশনের ব্যাপার ছিল যে আমি কিভাবে করব। কিন্তু আমি যখন স্যার বললেন যে তোমরা পাবে, যারা রিসিভ করছো বিশ্বাস করছো, তো আমি বিশ্বাস করেছিলাম। তো আমার বাড়ির লোকজন বলেছিল যে তাহলে 2 BHK ফ্ল্যাট নেওয়ার জন্য বা 1 BHK ফ্ল্যাট নেওয়ার জন্য। তখন আমি বলেছিলাম আমার প্রভু অত গরিব নয় যে আমি 1 BHK ফ্ল্যাট নেবো। যদি আমি যেরকমই ফ্ল্যাট নেবো, স্বর্গ থেকে টাকা আসবে, আর আমি বিশ্বাস করি সেটা পেমেন্ট হয়ে যাবে। তাই আমি সব থেকে মানে জেদ করেই বলা যায় যে আমি জেদ করে 3 BHK নিয়েছিলাম, সব থেকে যেটা বড় ছিল। তো প্রভুকে ধন্যবাদ দিই, তখন জব ছিল না। আর কিন্তু আমি এটা বলেছিলাম যে যেই মুহূর্তে আমি ফ্ল্যাট নেবো সেই মুহূর্তে আমার জব হয়ে যাবে। কেন হবে? কারণ প্রভু তার সন্তানদের কখনো দুঃখে রাখতে চান না। প্রভু তার সন্তানরা কখনো গরিব থাকে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, অ্যাকর্ডিং টু স্যারের প্রচার শুনে বা বাইবেলের বাক্য শুনে। তো যখন এই মানে এরকম টাইপের হলো, তো তখন আমি বিশ্বাসে 3 BHK ফ্ল্যাট বুক করে দিলাম। আর আমার কাছে টাকা ছিল না যে আমি পেমেন্ট করব, তো আমার লোন কাটতো এরকম করে। তো আমি প্রভুকে বলতাম, প্রভু আমি তো জব পাবোই, তুমি তো আমাকে বলে দিয়েছো যে তুমি বুক করো, তুমি জব পাবেই পাবে, আর তাতে তোমার কোনো অসুবিধা হবে না। তো প্রভুকে ধন্যবাদ জানাই যে তারপরেই আমি জব পেলাম, গভর্নমেন্ট সার্ভিস পেলাম। আর ওই গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে আমার কি টাকা কাটে আমার কিচ্ছু মনেই হয় না। আর আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে আমি সুন্দরভাবে সেটা পেয়ে গেছি বিশ্বাসেই, কিন্তু গ্রহণ করার জন্য। যদি আমি না করতাম তাহলে হয়তো আমি 1 BHK ফ্ল্যাটেই থাকতাম, কষ্ট করে থাকতাম, আর হয়তো তখন আফসোস করতাম। কিন্তু প্রভু কখনো তার সন্তানদের আফসোস করতে দেয় না, প্রভু তার সন্তানদের সবসময় ভালো রাখে। আর একটা সাক্ষ্য দিতে চাই, ছোট্ট মতন একটু সুযোগ নিতে চাই। সেটা হচ্ছে যে আমার ছোট মেয়ের যখন এক্সাম, তখন আমি খুব ভয় পাই। তো রুথ নিজেই ভিডিওটা অন করে আর স্যারের কাছ থেকে প্রার্থনা চাই যে আমার জন্য একটু প্রার্থনা করো। তো অলিভিয়া রুথ দুজনেই বসে আর দুজনেই প্রার্থনা চাই। তো প্রভুকে ধন্যবাদ জানাতে চাই যে রুথ আর অলিভিয়া, রুথ একটু টেনশন লাগছিল, কিন্তু ও প্রতিটা সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছে। আর অলিভিয়া র্যাঙ্ক করেছে, ও ক্লাসের মধ্যে 3rd হয়েছে।
তো প্রভু যিশু তে আমরা ধন্যবাদ জানাই যে পার্লামেন্ট অফ গড এসে আমি অনেক ব্লেসড আর আমার সন্তানরাও অনেক ব্লেসড। আর অদ্ভুতভাবে প্রভু কিন্তু কাজ করতে পারে। স্যার যেভাবে বলে দেন, কারোর জন্য যে আশীর্বাদের কথা বলেন, ঘোষণা করেন, তো ওটা হয়ই হয়। আমি এমন কোনোদিন দেখিনি যে স্যার প্রার্থনা করেছেন, সেটা বাচ্চা হোক, আমরা যাই রিসিভ করেছি, বিশ্বাস করেছি, ওটা হয়েছেই হয়েছে। তো প্রভুকে, মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, আমাদের স্বর্গের বাবাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সঙ্গে এইভাবে মানে থাকার জন্য। আর আমিও একটা বাক্য খুব বিশ্বাস করি, স্যার সবসময় বলেন যে আহ ঈশ্বর আমাদেরকে বহন করে। আর প্রভু নিজের যিশায়াতে বলেছেন যে আমাদেরকে বৃদ্ধ বয়স পর্যন্ত যখন আছে বহন করবে। তো আমরা বডি পার্টস, আমাদের কিছু নিয়ে অনেক সময় টেনশন হয়, কিন্তু ঈশ্বর যখন বলে যে আমি তোমাদের বহন করব, সমস্ত কিছু করব, তো সেটা দেখি হয়েই যায় আমাদের জীবনে। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ, এই বিশ্বাসের বাক্য প্রতিদিন পাচ্ছি, আমরা আত্মিক খাদ্য খাচ্ছি, তার জন্য ধন্যবাদ। পার্লামেন্ট অফ গডের সবাইকে ধন্যবাদ। ধন্য যিশু, আমেন। আমেন ধন্য আমেন। যিশু। দেখেন যে বলেছিলাম যে ফ্ল্যাট পাবে কেউ কেউ, দেখলেন যারা বিশ্বাসে গ্রহণ করেছিল তারা পেয়েছে, তারা পেয়েছে। প্রভুর গৌরবার্থে আজকে তারা সাক্ষ্য দিচ্ছে যে ফ্ল্যাট পেয়ে গেছে। কেউ হয়তো জমি পেয়েছে, আমি জানি না কখনো সাক্ষ্য দেবে কেউ দেবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু প্রভুকে গৌরব দেওয়া, এটা যখনই যা বলেন, এই আজকের যে সকালের যে প্রার্থনা হলো, বললাম এই প্রার্থনা যারা বিশ্বাস করেছেন, আমার সঙ্গে করেছেন, তারা লিখে রাখবেন এবং দেখবেন যে এই প্রার্থনা আমাদের জীবনে, আপনার জীবনে সিদ্ধ হবেই হবে। আমেন, হালেলুয়া, আমেন। আমেন আমেন। করা। যিশুর গৌরব হোক। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমেন। কবিতা খানরা আইডিতে যিনি আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া, ধন্য যিশু। আমি কবিতা খাড়া ইন্ডিয়া থেকে বলছি। আজকে আমি 5th anniversary of Trumpet Church, the Parliament of God. Trumpet Church তথা ফিলাডেলফিয়া মণ্ডলী হলো সপ্ত মণ্ডলীর অন্যতম মণ্ডলী, যা প্রকাশিত বাক্য 1:20 সেখানে আছে। এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর সর্বদা উপস্থিত থাকেন এবং প্রতিদিন অলৌকিক কার্য করে থাকেন। প্রতি প্রভাতে নতুন নতুন করুণা। বিলাপ 3:22। 2020 সালের 17ই মার্চ ঈশ্বর এই ট্রাম্পেট চার্চ প্রতিষ্ঠা করেন। এর 1 বছর 7 মাস পর, অর্থাৎ 10/10/2021 সালে প্রভু যিশু দয়া করে অলৌকিকভাবে এই মণ্ডলীতে আমাকে যুক্ত করেন। গীতসংহিতা 86:4। আমি যখন মরুভূমির তপ্ত বালুর মধ্য দিয়ে হাঁটছিলাম, চারিদিক শুধু বালি আর বালি, কোথাও জল নেই। আমি ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত, পরিশ্রান্ত, মৃতপ্রায়। তখনই আমার প্রভু এই ট্রাম্পেট চার্চের সন্ধান দেন। এ যেন মরুভূমিতে মরুদ্যান। যিশাইয়া 44:3। মরুদ্যানের জল স্বরূপ ঈশ্বরের জীবন্ত বাক্য খেতে খেতে আমার মৃতপ্রায় শরীরে নতুন প্রাণ, নতুন মন, নতুন দেহ, নতুন আত্মার সঞ্চার হলো। ঈগল পাখির ন্যায় নতুন যৌবন পেলাম। গীতসংহিতা 103:5। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। গীতসংহিতা 118:1 পদ। এই মণ্ডলীতে যুক্ত হতে পেরে আমি ধন্য, কারণ আমার বড় মেয়ে ইপসিতা খাড়া ব্রেন ক্যান্সার গ্রেড 4-এ রোগী ছিল। সিএমসি ভেলোরে চিকিৎসা চলছিল। ডাক্তার 24 ঘন্টা সময় দিয়েছেন। সেখান থেকে প্রভু যিশু তাকে বাঁচান এবং সম্পূর্ণ সুস্থ হয়ে সে এখন টিচার ট্রেনিং করছে। ঈশ্বরের বাক্যই শেষ কথা। জেসাস ইজ দ্য লাস্ট ওয়ার্ড।
সালের নভেম্বর মাসের শেষের দিকে আমার ছোট মেয়ে মধুমিতা খাড়ার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বড় মেয়ের চিকিৎসায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছিলাম। তখন আমি মধুমিতাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তারেরও ডাক্তার প্রভু যিশুর ওপর সম্পূর্ণভাবে সমর্পণ করে দিই। শ্রদ্ধেয় পাস্টর মহাশয়ের কাছ থেকে শেখা প্রবাদ বাক্যটি বলেছিলাম, আমি 2 টাকার সুটকেস নই যে ভেঙে পড়ব। জগতের ডাক্তারের কোনো চিকিৎসা আমি নেইনি। প্রতিদিন সে প্রভুর ভোজ নিত, প্রভুর জীবন্ত খাদ্য খেয়ে সে নতুন শক্তি পেত, আর প্রভুর উত্তম পানীয় তথা জীবন্ত রক্ত পান করে সে নতুন বল পেত। এখন সে সম্পূর্ণ সুস্থ। সে 10 CBSE বোর্ডের এক্সাম দিচ্ছে। আগে আমার সংসারে খুব অভাব থাকতো। সকালে খাওয়ার পর বিকেলে 3টে ছেলে মেয়ের মুখে কি দেব চিন্তা হতো। কিন্তু এখন প্রভু যিশু সর্বদা আমার গোলাঘর পূর্ণ করে রেখেছেন। কোনো অভাব, অনটন, রোগ, পীড়া, ব্যাধি আমাদের জীবনে নেই। 3টে ছেলে মেয়েই প্রতি বছর প্রভুর দয়াতে স্কলারশিপ পায়। জগতের শিক্ষার সঙ্গে সঙ্গে আত্মিক শিক্ষাতেও তারা বড় হচ্ছে টাইমপেড চার্চের চাইল্ড রুমের মাধ্যমে। আমি যদি প্রতিটি সাক্ষ্য দিই পাতায় কুলাবে না, যা যোহন 21 পদ। দশমাংশের যে এত উপকার তা আমি এই টাইমপেড চার্চের কাছ থেকে শিখেছি। মালাকি 3:11 পদ। আমি অলৌকিকভাবে অনেকবার প্রভু যিশুর দয়াতে টাকা পেয়েছি। শ্রদ্ধেয় পাস্টর মহাশয় বলেন, সময়ের দশমাংশ আমাদের জীবনে অত্যন্ত দরকার। তাই প্রভু যিশু টায়াম্পেড চার্চে সেই সুযোগ করে দিয়েছেন। প্রতিদিন সকাল 6টা পূর্ব পাঠের অনুশীলনী, বাইবেল বাক্যের পুনর্বিশ্লেষণ ও ফাঁক ফোকরগুলো প্রাইভেট টিউটরের মতো করে আমরা শিখি। প্রতি বুধবার ও শুক্রবার সকাল 9:30টায় বাইবেল শিক্ষা দেয়া হয়। আমি বাইবেল থেকে শুরু করে আদি পুস্তক থেকে শুরু করে প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা সহ আমি বাইবেল শিখছি, কারণ আমি আগে মোটেই বাইবেল বাক্য পড়তাম না। প্রতি বুধবার ও শুক্রবার বিকেল 3টে বাইবেলের টিচিং এবং লার্নিং অর্থাৎ শিখন এবং শিক্ষণ চলে। গীতসংগীতা, হিতোপদেশ সহ বাইবেলের নতুন নিয়ম আমরা শিখছি। তার সঙ্গে প্রচারের প্র্যাকটিসেরও সুযোগ পাই। প্রতি শনিবার বিকেল 5টা শিশুদের বাইবেল শিক্ষা দেয়া হয়। প্রার্থনা করা, প্রভুর বাক্য মেনে চলতে শেখা, সহিষ্ণুতা, নম্রতা, বাইবেলের বিভিন্ন গল্পের মাধ্যমে শিক্ষা, প্রশ্ন উত্তর, আঁকার মাধ্যমে বাইবেল শিক্ষা। শিশুদের আমার কাছে আসতে দাও, মার্ক 10:14 পদ। প্রতিদিন সন্ধ্যা 7টা টাইমপেড চার্চের মধ্যমণি করে প্রভু যাকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, যার মাধ্যমে প্রভু যিশু আমাদের জীবন্ত বাক্য পাঠিয়ে দেন, তার সেই গুপ্ত মন্ত্রণাগুলো প্রকাশ করেন, দর্শন দেন, ভাববাণী বলেন, বিভিন্ন রোগীকে সুস্থ করেন তার জীবন্ত বাক্য পাঠিয়ে। অলৌকিক কার্য সাধিত হয় এখানে। গীতসংগীতা 86:10। প্রতিদিন রাত 11টা প্রতিদিন একান্তে প্রভুর সঙ্গে আলাপনের মাধ্যমে আমরা যুক্ত হতে পারি। এ যেন বাবার সঙ্গে সন্তানের গলা জড়িয়ে আলিঙ্গন, শান্তির ধারা বর্ষণ। দিন শুরু হয় সকালে প্রার্থনার ডালি সাজিয়ে, আর রাত শেষ হয় ধন্যবাদ দিয়ে। ধূপের ধোঁয়ায় পূর্ণ সোনার বাটি। প্রকাশিত বাক্য 4:8 পদ। এইভাবে আমরা টাইমপেড চার্চের মাধ্যমে সময়ের দশমাংশ দিয়ে থাকি। গত 8ই জুন 2024 তারিখে কানাডা সরকার শ্রদ্ধেয় আঙ্কেল তথা টাইমপেড চার্চকে বেস্ট অ্যাওয়ার্ডের ফার্স্ট প্রাইজটা তুলে দেন। ঈশ্বরের গৌরব হোক। তাই তো টাইমপেড চার্চ পৃথিবীর অন্যতম বিজয়ী মণ্ডলী। প্রভু যিশু তার পবিত্র রক্ত দিয়ে আমাদের আবৃত করে শিল মোহর করে রেখেছেন। অল গ্লোরি টু জেসাস। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন।
আমিন কবিতা আমিন তুমি রিসিভ করবে? অনিল, আমাকে একটু সময় দিও, একটু মাঝে মাঝে যখনই হঠাৎ করে, কারণ প্রভু বলছেন। কবিতা তুমি রিসিভ করতে রাজি আছো? একটা বড় দান। অবশ্যই অবশ্যই। তুমি তোমার ঘরে এই ট্রায়াম্পেন্ট চার্চ করেছিলে, এবং আমিন ট্রায়াম্পেন্ট চার্চ করে আমার মনে আছে তুমি দেখিয়েছিলে যে এইটে ট্রায়াম্পেন্ট চার্চ। আমি জানি না Yes. ওই জমি তোমার কেনা কিনা নাকি ভাড়া থাকো, আমি জানি না। যাই না, থাকো, আমাদের নিজেদেরই জমি। কতটুকু জমি? পুরো বাড়ির এটা ফ্রন্ট পেজটা যেটা ফুলের বাগান ছিল, সেই বাগানটাতেই এই চার্চটা প্রভু করে হ্যাঁ, দিয়েছেন। কিন্তু কতটুকু জমি? টোটালটা আমরা যেটা বসতির এটা নিয়ে 4.5 কাঠা। এই 4.5 কাঠার উপরে প্রভু তোমাকে 10 তলা বাড়ি দিচ্ছেন, আমেন এবং আমিন সেখানে ট্রায়াম্পেন্ট চার্চ শুরু হচ্ছে। আমেন। আমি প্রভুর আমিন কাছে এই প্রার্থনা রেখেছিলাম, আমাদের পুরো জমিটা এই যেটা আছে এটা একটা অংশই আছে, পুরো জমিটা 28 কাঠা জমি টোটাল। আর আমি আর স্বপ্নটা আমি বলি আমার প্রভুর কাছে, আমি এটা প্রার্থনা করি প্রতিদিন, এই 28 কাঠা জমিটায় টোটাল ট্রাম্পেট চার্জ হবে, আর সেখানে বাপ্তিস্মের জন্য সমস্ত কিছু থাকবে। 28 কাঠা টোটাল জমিটা আমি প্রভুর কাছে রেখেছি, আর প্রতিদিন আমি প্রভুর রক্ত দিয়ে অ্যাপ্লাই করি যে এই 28 কাঠা জমি তুমি তোমার ট্রাম্পেট চার্জ। আর পবিত্রতার স্মরণে আপনি এটা একদিন বলেছিলেন, যিশাইয়া 35 অধ্যায়ের সমস্ত আশীর্বাদ এটার উপরে ঢেলে দিয়েছেন প্রভু, তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই। তুমি যেহেতু প্রথম পিঠা নিয়ে এসছো এলিওর কাছে, যেমন তারপরে তোমার গোলাঘর পূর্ণ, মানে কোনোদিন আর অপূর্ণ থাকবে না। তুমি তৈরি হও, তোমাকে প্রভু মাইটিলি ব্যবহার করবেন। তুমি ওয়ান অফ দা, আজকে এগুলো বলছি, এগুলো লিখে রাখো। তুমি ওয়ান অফ দা, মানে সোজা কথা, প্রভু তোমার এই ট্রায়াম্পেন্ট চার্চের পিলার করে তোমাকে ইন্ডিয়াতে রাখবেন, ওই তোমার ওই জায়গায়। এবং ওইখানে বৎসরে আমেন বড় সভা আমেন হবে, বহু লোক আসবে, আমেন এবং আমেন। তুমি প্রচার করবে এবং তুমি প্রার্থনা করবে, প্রভু তোমার প্রার্থনার উত্তর দেবেন। ধন্য যিশু। আমেন লিখে রাখো এই কথাগুলো, দেখো হবেই হবে, কারণ প্রভু নিজে আমেন বলছেন, আমেন। কেননা এগুলো প্রভু আমি বলছি না। ইতিমধ্যেই নতুন করে মিটার দিয়েছেন, কেননা সরকারি নিয়ম অনুযায়ী একটা বাড়িতে স্বামী স্ত্রীকে কখনো মিটার দিতে পারে না, দুটো সরকারি নিয়মে নেই, কিন্তু অলৌকিক ভাবে প্রভু এই মিটার দিয়েছেন, তার সঙ্গে নতুন কল দিয়েছেন এই চার্চের নাম। আমি জানি প্রভু এই কল ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছেন, শুধু আমার ছাদের ছাউনিটা বাকি আছে এই চার্চটার, তা প্রভু ওটা আমি বিশ্বাস করি সে তিনি জুগিয়ে দিয়েছেন। আমেন। এবং ওটা 10 তলা বাড়ি হবে, তুমি থাকবে, হয়তো তোমার ছেলে মেয়েরা তোমার সঙ্গে থাকবে, এক একজন তাদের জামাই টামাই নিয়ে থাকবে, আর গির্জাঘর হবে, এবং সেখানে জলের অবগাহনেরও ব্যবস্থা থাকবে, এবং অনেক লোক আসবে, এবং এই ট্রায়াম্পেন্ট চার্চ, মানে প্রভু এই তোমার এবং তোমার সন্তানদের মাধ্যমে গৌরবান্বিত হবেন। ধন্য যিশু। আমেন আমিন আমিন আমিন। আমেন। সন্ধ্যা আমিন। দিদি আপনি হাত উঠেছেন? হ্যাঁ, আমিন আমিন। সন্ধ্যা আইডিতে আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। আমি আমেরিকা থেকে সন্ধ্যা বলছি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বরকে সহস্র প্রণাম জানাই। আমরা যে প্রতিদিন বেঁচে আছি এটি ঈশ্বরের মিরাক্কেল, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, গৌরব করি। আমি 2021 মার্চ মাসে জয়েন করি, তো এখানে আমি অনেক কিছু পেয়েছি যেটা আসলে বর্ণনা করলে শেষ হবে না। তো আমি একটা ছোট্ট কবিতার মাধ্যমে আমি কি পেয়েছি সেটা আমি প্রকাশ করব। আমি জানি না এখানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার কবিতাটার নাম আত্মার আবেশে। অন্যায় ও ভুলের তরে করি যখন গমন, অন্তরাত্মা ঠিকই তখন করতে তা করেন বারণ। দুশ্চিন্তা হতাশায় মলিন যখন বদন,
তাহার বাক্যে এক নিমিষেই ঘুরে যায় মন, আর বহে যেন আনন্দেরই প্লাবন। অসুস্থতায় কষ্টে যখন উহ আহ করে কণ্ঠস্বর, অকস্মাৎ ভাবি তখন প্রভুর সুস্থতার বাক্যের পরিসর। অর্থাভাবে শরীর স্বাস্থ্য, একাকিত্বের অভাব যত, ভাবতে তখন ভালোই লাগে প্রভু যিশুর সকল ক্ষত। সুযোগ পেলেই টিভি চ্যানেল ছিল মনের আশা, এখন বাইবেল পড়া প্রচার শোনা এটাই মুখ্য নেশা। পরের কুৎসা রটাই না, করি না আর রাগ, ভুল না হলেও কথার পেঁচে চাই শুধু মাপ। সর্বদা মনের কোণে খুশির এক দোলনা দোলে, সেই দোলনে কঠিন কর্ম হয় সমাপন সহজ ফলে। চলার পথে কর্মস্থলে যখন সুযোগ হয়, প্রভুর কথা বলতে তখন হয় না আর ভয়। অন্যের সাহায্যার্থে চরণ যুগল চলে অবিচল, অজান্তেই প্রশংসা ধ্বনি হয় কর্ণগোচর। প্রতি প্রাতে নতুন ভাবে জানছি নিগুড় তত্ত্ব, ক্রমান্বয়ে সবাই যেন হয়ে গেছি প্রভুর ভক্ত। যিশুর নামে রোগ নিরাময়, ঝড় হয়ে যায় শান্ত, প্রত্যহ একই সময় সভায় যোগদানে হয় না কেউ ক্লান্ত। স্বপ্ন এখন ঊর্ধ্ব দৃষ্টি, স্বর্গ কেমন হবে, কল্পনাতে স্বর্গে থাকার ভাবনা শুরু সবে। আত্মাই দেয় দিক দর্শন, সত্য পথ ও জীবন, এই পথেরই শেষ নিশানা স্বর্গের পরিসীমা। সেখানেই বসত করব আমরা সর্বজনা। ধন্যবাদ সবাইকে। আমেন। 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 আপনারা কে হাত উঠে আননি এখনো? আপনাদেরকে অনুরোধ করছি, কেউ যদি এ সময় দিতে চান সাক্ষ্য প্রভুর গৌরবার্থে, আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনাদেরকে। আপনারা যারা সাক্ষ্য দিতে চান, আপনাদেরকে অনুরোধ করছি। আমি বলছি, সুনীল। হ্যাঁ, বলেন বলেন। বলবো? হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, আমি বলি, এই দাঁড়ান, আমি তো লিখে রেখেছি, একটু দেখে নিই, বলে নিই। গত 13 তারিখ 2025, 13/3/2025 আমি পার্লামেন্ট অফ গডে টেম্পার চার্চে আমি বসেছিলাম, এবং প্রতিদিনই আমি বসি এবং শুনি, যেটা লেখার সেটা লিখি। এবং এই লিখতে লিখতে আমার মানে কিছুটা একটা অসুবিধা হচ্ছিল, আমার চেস্টের ভিতরে একটা ব্যথা অনুভব হচ্ছিল, মানে পুরো চেস্টটাই, যে কিছু একটা ঘটছে। তা আমি শুধু মনে এক দুবার আমি বলেছি, যিশু আছেন, যে আমাকে তিনি সাহায্য করবেন। এইটুকুনি আমার মনে মনে কথাটা হয়েছে। আর দাদা তখন অনেকের নাম ধরে অনেককে বলছিলেন যে যার কি হয়েছে সে বলুন, কোমর ব্যথা যা কিছু হয়, কিন্তু আমি কিছুই বলিনি, শুধু চুপচাপ ওইটুর মনে মনে ইয়ে করেই আমি বসেছিলাম। হঠাৎ দাদা আমার নাম ধরে বললেন, সুনীল বাবু আপনার কি হয়েছে বলুন। আমি তখন বললাম যে আমার চেস্টে এরকম একটা হালকা ধরনের ব্যথা হচ্ছে, খুবই খারাপ লাগছে। তো সেটা আমার সকাল দিকে একটু বেশি ছিল, আর বিকাল দিকে তারপরে শুরু হয়েছে। আর উনি বলছেন যে যিশু আপনাকে সুস্থ করলেন, আপনি উঠে দাঁড়ান। আমি সত্যি আমি উঠে দাঁড়ালাম, আমার সেই ব্যথাটাই গায়েব হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমি অবাক যে আমি যিশু আমাকে টাচ করেছেন, আমার ব্যথাটাকে সারিয়ে দিয়েছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার মহান নামে প্রশংসা করি। এবং আমাকে এখন পর্যন্ত সুস্থভাবে রেখেছে। আমি যেদিন থেকে আমি এই পার্লামেন্ট অফ গডে জয়েন করেছি, আজ 4 বছর হতে যাচ্ছে। 2000
22-23-এর মধ্যে আমি ঢুকেছি। আমার ওইটা লেখা নেই, তো যাই হোক আমার 4 বছর হচ্ছে, এইটুকু আমি জানি। তো এই 4 বছরের মধ্যে আমি কয়েকবার আমি মিস করেছি মিটিং এ আসা। বাকি সময়টা আমি সব সময় আমি এই পার্লামেন্ট অফ গডে উপস্থিত হয়েছি এবং শোনার জন্য। এবং দাদা যখন বলতেন মন দিয়ে শুনতাম। কতটা কার্যকরী করতে পারতাম সেটা ঈশ্বরই জানেন আমি কি করেছি। ঈশ্বর একমাত্র আমাকে তার দিলেন। আমি শুধু চেয়ে গিয়েছি আমার যেখানে আমার ফল্ট আছে, যেখানে আমার অসুবিধা আছে, তুমি আমাকে সেগুলো ঠিক করে দাও। আর আগামী দিনে যেরকম আমিও বলতে চেয়েছিলাম যে যে সাক্ষ্যটা নেওয়া হচ্ছে পার্লামেন্ট অফ গডের 5 বছরের, সেটাও আমি এর মধ্যে যদি বলতে পারি যে আমি চাইছিলাম যে এই 5 বছরে যে সাক্ষ্য হিসাবে যেন আমি দাঁড়াতে পারি। এই নিয়ে আমি আলোচনাও করেছি। আমাদের গ্রুপের মধ্যে একমাত্র আছেন আমাদের বরুণ চক্রবর্তী, তার সাথেও আলোচনা করেছি কি করে বলবো, কিভাবে বলবো। তিনি আমাকে বুঝিয়েছেন এবং আমি তার কথাও শুনে আমি কিছুটা প্রস্তুতি নিয়েছি। হয়তো ভুল হতে পারে, সেগুলো আপনারা ঠিক করে নেবেন। আমি রক্সি বাবুকে বলবো যদি আমার কোথাও ভুল থাকে আপনি লিখে ঠিক করে নেবেন, কারণ মোবাইলে আমি টাইপ করতে জানি না, সেই জন্য আমি আপনাকে পাঠাতে পারবো না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। 13 তারিখ এবং 5 বছরের যে উপরে যদি কোনো সময় বলতে হয় তাহলে আমি বলবো আবার। আজকে এইটুকুনি বলি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, দাদাকেও ধন্যবাদ দিই। তিনি আমাকে অবগত করলেন যে যিশু আপনাকে সুস্থ করলেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আমেন আমেন। আমেন। আজকের বললে মনে হয় ভালো হতো, এরপরে আর সুযোগ হবে কিনা অনিল বাবু? সুনীল আজকের বললেই ভালো সুনীল বাবু, অন্যদিন আর সুযোগ পাবেন কিনা? আজকেরই বলতে হবে। না দেবো, হাবিব ভাই কন্টিনিউ করবো, আমরা কন্টিনিউ করবো, অসুবিধা নাই, দিতে পারবে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে কি বলবো? বলবো যদি আপনারা বলেন তাহলে আমি একটু বলিনি। বলুন বলুন বলুন, সুযোগ পেয়েছেন বলুন। আমার 4 বছর হচ্ছে পার্লামেন্ট অফ গডে উপস্থিত হওয়া এবং আমি পার্লামেন্ট অফ গডকে কোনোদিন ফেল করিনি। যা কিছু অনুষ্ঠান যদি কোথাও পারিবারিক ছিল বা কিছু একটা ছিল, সেগুলোতে আমি জয়েন করতে গিয়ে সেদিন তো হয়তো শুনতে পাইনি, কিন্তু ভিড়ের মাঝখানে আমি মোবাইল চালিয়েও আমি ভালো করে শুনতে পাইনি। মানে যেখানে গিয়েছি আমি মোবাইলটা চালাতাম, কিন্তু আওয়াজের কারণে আমি শুনতে পেতাম না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে এত বছর 4 বছর ধরে আমাকে পার্লামেন্ট অফ গডে ভালোভাবে রেখেছে, আমার পরিবারকে সুস্থভাবে রেখেছেন। যেদিন থেকে আমি পার্লামেন্ট গডে এসেছি সেদিন থেকে আমার পরিবারের একটা পরিবর্তন। হয়তো অনেক টানাপোড়ানোর মধ্যে দিয়ে আমরা চলেছি, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এবং আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমার পরিবার আমরা সকলে মিলে রাত্রে বেলায় প্রার্থনায় বসি এবং প্রার্থনা করি এবং সকলে মানে আমি শুধু হাঁটু গাড়ি নাই, বাকি আমার ছেলে আমার নাতনি এটা হাঁটু গেড়ে প্রার্থনা করে এবং ঈশ্বরের ধন্যবাদ এবং ঈশ্বরের প্রশংসা করি। তাই আমরা নিজেদেরকে প্রস্তুত করছি, তৈরি করছি, যাতে কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমার ব্যক্তিগতভাবে সেগুলো যেন ঈশ্বর আমাকে ক্ষমা করেন। আমি সেই সময় সবসময় ক্ষমা চাই। হয়তো অনেক সময় ভুল আমার মুখ থেকে হয়তো মনে মনে একটা খারাপ ব্যাপার এসে গেল, সেগুলো নিয়ে আমি প্রভু যিশুর কাছে ক্ষমা চেয়ে নিই যে প্রভু যিশু আমার মনে কেন এটা আসছে, এটা যাতে না আসে আমার ভিতরে, তুমি এটাকে তোমার নামে যেন এটা চলে যায় এবং সমুদ্রে গিয়ে পড়ে। এইভাবে আমি পার্লামেন্ট গডে বসে আমি প্রার্থনা করে এগুলোকে চেষ্টা করি যেন সরে যায়, আমার ভিতরে যে ময়লা ব্যাপারগুলো আছে যেন না থাকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পার্লামেন্ট গডের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কারণ যে জিনিস আমি জানতাম না, আমি আগে বাইবেল হাতে দিতাম না, আমার ভাল লাগতো না। প্রচার হতো, প্রচারে শুনতাম, কিন্তু এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বেরিয়ে চলে যেত। এটা সত্য ঘটনা আমার, আমি মিথ্যা কথা বলছি না এবং আমি ঈশ্বরের সামনে বলছি যে আমি অনেক বাক্য শুনেছি কিন্তু সেটা কাজে লাগেনি। কিন্তু যেদিন থেকে আমি দাদার এই পার্লামেন্ট অফ গডে ঢুকেছি সেদিন থেকে বাক্যকে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি, কিভাবে আমি নিজেকে উন্নত করব, কিভাবে আমি নিজেকে আরো
যেন ঈশ্বর আমাকে আরো শিখিয়ে তুলে ধরেন। এখন আমি প্রার্থনার মধ্যেও আছি যে প্রভু যিশু আমাকে যেন শিখিয়ে নেন, পড়িয়ে নেন, এবং বাইবেলে যে বাক্য আমাকে দেওয়া হচ্ছে এবং শুনছি যেন আমি ধরে রাখতে পারি। এইভাবে আমি প্রার্থনা করে চলেছি আজ 4 বছর ধরে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে এত ধৈর্য শক্তি দিয়েছে। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে থাকি, এই বসার ক্ষমতাটা আমার ছিল না। আমি বসে থাকতে পারতাম না, ছটপট করতে, কখন উঠবো কখন উঠবো, কিন্তু না, এখন যতক্ষণ হয় হোক, আমি শুনবো এবং ভালোভাবে শিখবো। যা কিছু শিখতে পারিনি ছোটবেলা থেকে, বাইবেলের বাক্য যেগুলো শুনেছি, আমারও প্রশ্ন ছিল, সবাই বাইবেল পড়ে, পাঠ করে এবং তার ব্যাখ্যা দিত না, সামান্য একটু দিয়ে আমেন করে ছেড়ে দিত। আমি সত্যি কথা বলছি, সবার সামনে আমি বলি যে এর নিগড় তত্ত্বটা কি, বাইবেলের যে কথাগুলো বলা হচ্ছে সেটা কেন পাচ্ছি না, এই আকাঙ্ক্ষাটা আমার প্রচুর ছিল। আর যখনই আমাকে আমাদের বরুণদা, মানে আমি দাদা হিসেবে বলি, বরুণদা আমাকে বললো যে তুমি একটা প্রোগ্রামে ঢুকো, আর উনি আমাকে দিলেন লিঙ্ক, আর সেই লিঙ্ক অনুসারে ঢুকে আমি আজ অনেক উপকৃত হয়েছি। আজকে আমি মনে করি যে আমার ভুল যাতে না থাকে, যাও ভুল আছে ঈশ্বরের কাছে আমি ক্ষমা চাই, কারণ সেই ক্ষমাই আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ হবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, দাদাকে ধন্যবাদ দিই, পার্লামেন্ট অফ গডকে, যতজন মেম্বার আছে সকলকে ধন্যবাদ দিই। সকলেই শুনছে, কিছু কিছু আমার এই সাক্ষ্য আমি পার্লামেন্ট অফ গডে রাখলাম। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। প্রেজ গড। আমিন। পাস্টর কিশোর মন্ডল দাদা, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি প্রভুর গৌরবার্থে যে সাক্ষ্য আপনি দিতে চান, আপনাকে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ হোক। আমি কিশোর মন্ডল, ইন্ডিয়ার পশ্চিম বাংলার সাউথ 24 পরগনার একজন ছেলে। গত 2021 সালে রাঘুপুর থাকাকালীন জুন মাসে 2021 সালের জুন মাসে দ্য পার্লামেন্ট অফ গড চার্চের জুমে নিয়মিত সদস্য আমি আমার স্ত্রী তনুশ্রীর মাধ্যমে জুমে যোগ দিই 2021 সালে জুন মাসে। 2021 সালের মে মাসে আমার হঠাৎ করে প্যারালাইসিস হয় এবং তার ফলে আমার মুখে বাঁ দিকের চোয়ালি, জিভ এবং চোখ এর ফাংশন লক হয়ে যায়। এই সময় আমাদের শ্রদ্ধেয় দাদা আচার্য ডেভিড আচার্য মহাশয় তিনি আমার জন্য প্রার্থনা করেন এবং অদ্ভুতভাবে যেখানে ডাক্তার তারা বলছিলেন এই প্যারালাইসিস কয়েক মাস লাগবে সারতে, কিন্তু খুব অল্প দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ঈশ্বরের ধন্যবাদ করি এবং ঈশ্বরের সন্তান আমাদের দাদা ডেভিডদাকেও ঈশ্বরকে ধন্যবাদ দিই তার জীবনের জন্য এবং তার প্রার্থনার জন্য। পারিবারিক উন্নতি এবং আর্থিক উন্নতির এই যে দিক আমি বলি, পরবর্তীকালে বিভিন্ন ধরনের কোনো ধরনের রোগ বা পীড়া বা সেই ধরনের কোনোদিন আসেনি। অর্থ বৃদ্ধি পেতে থাকে, ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি পেতে থাকে। গীতসংহিতা 23-এর 1 পদ অনুসারে সদাপ্রভুর পালক আমার হবে না। প্রথম করিন্থীয় 8 অধ্যায় 9 পদ অনুসারে যে দ্বিতীয় করিন্থীয় 8 অধ্যায় 9 পদ অনুসারে প্রভু যিশু আমাকে ধনবান করেছেন। 2021 সালে গাংনাপুর দেবগ্রামে 8 কাঠা জমি ক্রয় করি। একমাত্র ছেলে কৌশিকের জীবনের উন্নতি এবং সিঙ্গাপুরে পড়তে যাওয়ার ব্যবস্থা হয়। আমার ও আমার পরিবারের শান্তি এবং উন্নতি ঘটে এবং বাংলার সাথে সাথে অন্যান্য বিভিন্ন ভাষা আমি শিখতে শুরু করি। আর্থিক উন্নতি, বাক্যের নানা সত্য প্রত্যাদেশ এই জুমের মধ্য দিয়ে আমি শিখতে শুরু করি। সন্ধ্যাবেলা যে জুমের মধ্য দিয়ে যিশায় 1 অধ্যায় 8 পদ অনুসারে আমি যখনই এই পার্লামেন্ট গডের মধ্যে বসি, প্রথম দিকটা আমি করতাম কি, সন্ধ্যাবেলা যখন বাক্য শুনতাম সঙ্গে আরেকটি ফোন নিতাম, সেখানে সেইটি পুরো বাক্যটিকে রেকর্ড করতাম, করার পর রাত্রেবেলা আরেকবার শুনতাম। সকালে উঠে যে
সেগুলো যেটা সন্ধ্যাবার লিখতাম সেটা নিয়ে পড়তাম, বাইবেলে খুলে খুলে প্রত্যেকটি ভার্স দেখতাম, এবং তারপরে সেটা নিয়ে আমি প্রার্থনা করতে শুরু করতাম, এবং পরবর্তীকালে চার্চে সেইগুলো সাক্ষ্য স্বরূপ কথা বলতাম। অদ্ভুতভাবে ঈশ্বরকে ধন্যবাদ করি যে জীবনের মধ্য দিয়ে যে কোনো সময় বাক্য বাইবেল না দেখেই, আগে হয়তো এরকম হতো না, কিন্তু বাইবেল না দেখেই প্রায় যখনই বাক্য বলতাম 1 ঘন্টার উপরে 30-35টি ভার্স আপনি চলে আসতো পরপর লাইন দিয়ে। এইভাবে আমি আস্তে আস্তে শিখতে শুরু করি। বাইবেল পড়া বা অধ্যয়নের করার যে প্রবণতা বৃদ্ধি পায় 2 তিমথী 3:16-17 পদ অনুসারে ঈশ্বরের বাক্য আমাকে শিক্ষা দেয়, অনুযোগ করে, সংশোধন করে এবং ধার্মিকতার শাসন চক্রে শিক্ষা দেয়, এবং ঈশ্বর লোক হিসেবে পরিপক্ক এবং সমস্ত সৎ কাজে সুসজ্জিত করছে। কার্যে, টিচিং, প্রিচিং, হিলিং এ এবং মিরাকেলে বিভিন্ন পরিবার, আমাদের পরিবার এবং মন্ডলীতেও এটি হতে শুরু হয়। ইব্রিয় 2:4 পদ অনুসারে ঈশ্বরের সাক্ষ্য, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ, পরাক্রম কার্যে, পবিত্র আত্মার বর বিতরণ, সেই কাজে শুরু হয়। নানা ভাষা আসে এবং তার বেনিফিটও বুঝতে শিখেছি আর প্রতিদিন শিখছি। 1 করিন্থীয় 14:2-3 পদ অনুসারে প্রচার কার্যে, চার্চে বা চার্চের বাইরে, বিভিন্ন রিভাইভাল মিটিং এ, বিভিন্ন কিছু হিন্দু বাড়িতেও বিভিন্নভাবে ঈশ্বরের বাক্য অতিমাত্রা রূপে আত্মা এবং জ্ঞানে ঈশ্বরের পরাক্রমের উৎকর্ষতা ঘটতে থাকে। সেই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি যা 1 করিন্থীয় 2:3-4 পদ অনুসারে পবিত্র আত্মার বরদান ও ফল প্রকাশিত হচ্ছে জীবনে, মণ্ডলীতে এবং পরিবারের জীবনে এবং সমাজেও, যা গালাতীয় 5:22-23 পদ অনুসারে সুসমাচারের শক্তি প্রকাশিত হচ্ছে দিন প্রতিদিন। প্রভু যিশুর ক্রুশে সাহিত্য কার্যের যে গুরুত্ব, তার যে আশীর্বাদ, তা গ্রহণ করছি প্রতিদিন এবং তা ঘোষণা করতে পারছি। রোমীয় 10:9-10 অনুসারে প্রভু যিশুকে মুখের স্বীকার দেয়, বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণের যে বার্তা, সেই বার্তা অন্যকে দেওয়ার সুযোগ পাচ্ছি। নূতন জন্ম, স্বর্গের নাম লেখা, ধার্মিক ও নির্দোষ এবং ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে প্রতিদিন স্বীকার করা মুখে এবং অন্যকে বলা যে বৃদ্ধি, তা ঘটছে। 2 করিন্থীয় 5:17 পদ অনুসারে ঈশ্বর যে নূতন সৃষ্টি করেছেন আর তার প্রতিদিন তা স্বীকার করার মধ্য দিয়ে তা বৃদ্ধি পাচ্ছে। খ্রিস্টে মণ্ডলীতে ঈশ্বরের উদ্দেশ্যে যিশুর সঙ্গে একীভূত হয়ে স্বর্গে একই অবস্থায় এবং স্বর্গে উত্তরাধিকারের যে সেটা দৃঢ়ভাবে ধারণ করা এবং স্বীকার করা, প্রতিদিন ঘোষণা করা, যা রোমীয় 6:4-6 পদ অনুসারে, গালাতীয় 4:6-7 পদ অনুসারে তা প্রতিদিন আমরা স্বীকার করছি। শান্তি, আনন্দ, প্রেমের জোয়ার উপচয় হয়ে আসছে এবং সন্ধ্যায় এবং সকালে, বিশেষ করে সন্ধ্যায় আমরা বসছি, সাথে সাথে প্রতিদিন সকালেও সকাল 6টা থেকে 7টা বা 7:30টার সময় জুমে, সোমবার থেকে শনিবার, রবিবার থেকে সোমবার বাদ দিয়ে সোমবার থেকে প্রতিদিনই আমরা জুমে বসি। আর সোমবার ইংলিশ জুমে, সেখানেও মাঝে মাঝে ইংলিশে ঈশ্বরের বাক্য বলার সুযোগ পাই। আর এভাবে বলার সুযোগ আগে ছিল না বা বলতে পারতাম না, সেই সাহস ছিল না, কিন্তু এখানে এসে সেই ধরনের কাজ প্রভু তার অনুগ্রহের মধ্যে করিয়ে নিচ্ছেন এবং প্রতিদিন সেই বাইবেল শেখা, বলা, জীবনের যে ধরন তা পাল্টাচ্ছে এবং বহুগুণে আত্মিকভাবে বৃদ্ধি এবং বর্ধিষ্ণু ঘটছে। তাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই। খ্রিস্টের আগমনের যে প্রস্তুতি, তাই জুমে এসে শিখতে পাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে তা ঘোষণা, অন্য মানুষকে বলা এবং তাদেরকে সজাগ বা সতর্ক করার এক অপূর্ব সুযোগ পাচ্ছি, যা 1 করিন্থীয় 15:50-54 পদ অনুসারে যীশু খ্রিস্টের নামের প্রার্থনা করলে অলৌকিক অসাধারণ কার্য ঘটছে, যা প্রভু যীশু নিজে সেই অভিষেক আমাদের দিয়েছেন এবং তিনি বলেছেন যে যোহন 14 তার 12-13 পদ অনুসারে, আর সেই আশীর্বাদ আমাদের জীবনে বা বিভিন্ন জায়গায় ঘটছে। আমার জীবনকালে যেটা একবার আমি দাদাকে বলেছিলাম যে আমার টার্গেট ছিল যে 10 কোটি মানুষের কাছে সুসমাচার পৌঁছে দেওয়া, 5 কোটি মানুষের কাছে 10 সেকেন্ডে প্রার্থনা করা এবং 50 লক্ষ মানুষের আত্মা জয় করার কাজে বা লক্ষ্যে প্রার্থনা সহকারে ঈশ্বরের অনুগ্রহে পবিত্র আত্মার পরিচালনা দ্বারা এগিয়ে চলেছি
আর ঈশ্বরকে ধন্যবাদ করি। আর সেই কার্যে প্রভু সেই বিজয় দিয়েছেন, সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। যেখানেই প্রচার করার সুযোগ পাচ্ছি, সেখানেই প্রভু যিশুর ক্রুশে সাহিত কার্যের যে ফল, সেই ফলে যে পাপ চিরকালের জন্য বিনাশ হয়েছে আমার জীবন থেকে, অর্থাৎ পাপ চিরকালের জন্য আমি ক্ষমা পেয়েছি, এবং নূতন পরিচয় হিসেবে আমি যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের ধার্মিক, তা প্রতিদিন সাক্ষ্যের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, বিভিন্ন ভাবে মন্ডলীতে বা মন্ডলীর বাইরে, এমনকি জুমেও, সকালে জুমে বলার চেষ্টা করছি, যা রোমি 1:16-17 অনুসারে প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করে সুস্থ, শান্তি, রোগমুক্ত, প্রয়োজনে অতিরিক্ত এবং জাগতিক আত্মিক ধনবানে আমি ধনবান, সে কথা আমি স্বীকার করছি প্রভুর বাক্য অনুসারে। প্রতিদিন মুখে স্বীকার ও ঘোষণা করি যে আমি আমার পরিবারের সমেত যিশুর রক্তের মধ্যে আছি। তাই বলি, শয়তান আমাদের কিছু করতে পারবে না। আমরা অভিশাপ থেকে মুক্ত, দণ্ডাঘাত থেকে, শাস্তি থেকে, দোষারোপ থেকে, বিচার থেকে, নরক থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তাই আমি আমার পরিবার সকলে ঈশ্বর অনুগ্রহে বিশ্বাস দ্বারা সম্পূর্ণভাবে পরিত্রাণ প্রাপ্ত। সেই পরিত্রাণ কখনো লস্ট হবে না, ভুল করলেও সেই পরিত্রাণ কখনো লস্ট হবে না, কারণ এই পরিত্রাণ ঈশ্বরের অনুগ্রহ দান, আর সেই অনুগ্রহ দানে তিনি ভূষিত করেছেন, আর সেটাই প্রতিদিন আমরা স্বীকার করছি। যোগাযোগ বৃদ্ধি, পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে অনেক ভাই বোনকে পেয়েছি যারা প্রার্থনা করে, খোঁজ নেয়, সন্ধ্যায় বা সকালে বিভিন্ন ভাবে পাশে এসে দাঁড়ায়। ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার, কম্পিউটার, ফোন বা ল্যাপটপের ব্যবহার উন্নতি ঘটছে। বিভিন্ন ধরনের হতাশা, নিরাশা, টেনশন, চিন্তা, অভ্যাস, বেদনা থেকে মুক্ত এবং আত্মিক ভাই বোনদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে হ্যাঁবাচক কথাবার্তা বলার যে বিভিন্ন ধরনের প্রবণতা বা ইচ্ছা বা শিক্ষা, তা শিখতে পাচ্ছি। তা পার্লামেন্ট গঠনের মধ্য দিয়েই তা সম্ভব হচ্ছে। প্রতিদিন দাদার প্রচারে উৎসাহিত হচ্ছি এবং সেগুলো পরের দিন সকালে অর্থাৎ জুমেতে সেগুলো পুনরায় আলোচনা করছি, এবং সেই আলোচনার মধ্য দিয়ে নিজে আশীর্বাদ পাচ্ছি, এবং অন্য ভাই বোনেরাও জুমেও বিশ্বাস করি সকলেই আশীর্বাদ পাচ্ছে। সমস্ত সাক্ষ্যগুলি প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরকেই সমর্পণ করি এবং ধন্যবাদ দিই। ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের দয়াতে, ঈশ্বরের ভালোবাসায়, ঈশ্বরের আত্মাতে পূর্ণ করে ব্যবহার করছে। তাই যীশু নামেই পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি, এবং সমস্ত পার্লামেন্টের ভাই বোনদেরকেও প্রার্থনা করি তারাও আরো এভাবে এগিয়ে যাচ্ছে, এবং দাদার দীর্ঘায়ু কামনা করছি, এবং তার মধ্যে দিয়ে আরো নানা প্রত্যাদেশ, নানা গুপ্ত শিক্ষা, ঈশ্বরীয় বা খ্রিস্টের বিভিন্ন যে গুণাগুণ তা শিখছি। আর সেই জন্য পিতা ঈশ্বর, পুত্র, পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। তনুশ্রী আছে নাকি পাশে? আমি আপাতত একটু আছে, জায়গায় আছে, ওই জন্য তনুশ্রী নাই। তাহলে তোমার মনে আছে তনুশ্রী এক সময় প্রার্থনা করে চেয়েছিল যেন বাড়ি বা জমি হয় তোমাদের। তনুশ্রী, তোমার মনে আছে যে তুমি আমার কাছে প্রার্থনা চেয়েছিলে যেন তোমাদের জমি বাড়ি হয়, এবং আমি তোমাকে বাড়ির বর্ণনা পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। এবং তাই হচ্ছে এবং হবে। এবং তোমরাও ওখানে এই পার্লামেন্ট অফ গডের জন্যই কাজ করবে। তোমাদের ওই যে জমি পেয়েছো, 8 কাঠা জমি, এই জমির জন্য প্রার্থনা করা হয়েছিল একবার, যখন তুমি বলেছিলে যে তোমাদের একটা জমি দরকার, বাড়ি দরকার, এবং তাই হবে। এবং কিশোর যখন সেই অসুস্থ, প্যারালাইসিস, প্রার্থনাতে প্রভু তাকে সুস্থ করলেন, এবং এইভাবেই তোমরা এগিয়ে যাও। তনুশ্রী এককালে মানে বেশ একটু প্লাস মাইনাস ছিল, কিন্তু ধন্য যিশু, বিশ্বাস করি কিশোরের ইসে এবং প্রভু যিশুর আশীর্বাদে তনুশ্রী এখন অনেক স্ট্রং, এবং আগিয়ে যাও, সবকিছু মঙ্গলে রূপান্তরিত হোক। আর আমি এট দ্য সেম টাইম আমি হাফিজ আর রক্সিকে এনকারেজ করব যে যদি সম্ভব হয় তাহলে এই ইংরেজি জুমে আমাদের মানে একমাত্র লিসা করে, কিশোর মাঝে মাঝে করে, আগে পাস্টর মরিন করতেন, এখন হয়তো তিনি একটু অসুবিধা। তোমরা যদি পারো তোমরা আসো, তোমরাও প্রচার করো এবং ঈশ্বরের বাক্য বলো। রক্সি এবং হাফিজ এনাদেরকেও আমি অনুরোধ করছি। ধন্য যিশু। অনিল একটু মাঝে মাঝে একটু কথা বলতেই হয়,
কারণ প্রভু অবশ্যই অনেক কিছু মনে অবশ্যই করিয়ে ঠিক দেন। আছে, অবশ্যই অবশ্যই। পাস্তার আমি প্রতীক বলছি। হ্যাঁ বলো। বলছি আমি আমি কি প্রভু কি আমাকে সুযোগ দেবেন যে ইংরেজি মাঝে মাঝে কিছু বলার, মানে এখান থেকে শিখে আপনি যা শেখাচ্ছেন? হ্যাঁ বলতে পারলে অবশ্যই, তুমি কেন দেবে না? না, আমিও কেন? গ্রো হতে চাই। হ্যাঁ, রোববার দিন ওই লিসার সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ লিসা এগুলো কন্ডাক্ট করে। কারণ অনেকে আগে আসতো, এখন অনেকে আসতে পারে না। এই দিকের লোকেরা মানে তারা, প্রত্যেকটা মানুষেরই এত অজুহাত থাকে প্রভুর কাছে আসার জন্য, কিন্তু যখন তারা বিপদে পড়ে তখন এসে বলে আমাকে প্রভু যেন সুস্থ করেন, অনেক কিছু। কিন্তু প্রভুর কাছে, আমি গতকালকেও একজনের সঙ্গে কথা বলছিলাম, তার অনেকজন খালি বলে ফোনে প্রার্থনা করে দেন, কিন্তু তাকে যদি প্রার্থনা করে দিই আর যদি তার এইটা না হয়, তখন সে বলবে উনি প্রার্থনা করলেন, হলো না। কিন্তু কেন হলো না? এই যে জুমে এসে যদি শোনে, তখন বিশ্বাস বাড়ে, আর যেই বিশ্বাস বাড়ে আর তখনই যদি প্রার্থনা করি, তখনই কিন্তু অনেক কাজ হয়ে যায়। কিন্তু ওইটুক সুযোগ নেই তাদের, তখন অনেক অজুহাত, এই জন্য পারি না, ওই জন্য পারি না। কিচ্ছু করার নাই আমার। প্রভু যিশু সকলকে নিতে পারলেন না, যারা তাকে গ্রহণ করলো, যত লোক তাদেরকে যিশুকে গ্রহণ করলো, তাদেরকে তিনি সন্তান হইবার ক্ষমতা দিলেন। ওখানে বলে নাই যে সকলকে তিনি সন্তান বানালেন। আমেন। কিন্তু মানুষ, আমি মাঝে মাঝে অবাক হই যে একটু সময় নাই, একটু সময় নাই। যাই হোক, হ্যাঁ অনিল। অঞ্জলি মাঝি, সকালে বিষয় বলি। আদিত্য। লিসা তিনি আসেন সোমবার করে, বাকি দিন আমরা বসি। তো সকালে আমরা ওই যে কে লিডিং করবে, কে ইত্যাদি বিষয় আমরা একটু ভাগ ভাগ করে দিয়েছি। আমাদের সকালে একটা জুমের একটা হোয়াটসঅ্যাপ আমরা খুলেছি, সেখানে পাস্টার লিসা প্রতিদিন বিভিন্ন সময় তিনি দিয়ে দেন কে কি করবেন। তো সেই জুমে প্রতীক বাবু আপনাকে যোগাযোগ যোগ করে নিচ্ছি। তো সুতরাং সেখানেও আপনি নিউজ পেয়ে যাবেন, আর অবশ্যই যোগ দিন ইংলিশ মিডিয়াম। আপনি তো আমাকে প্রতীক বাবু বলছেন, আমি আমার ছেলে, আমি আপনার ছেলের বয়সী। ঠিক আছে, তবুও আমরা সকলেই সকলকে সম্মান দিই। ধন্যবাদ যিশু। ঠিক আছে, থ্যাংক ইউ। অঞ্জলি মাঝি, আপনাকে অনুরোধ করছি প্রভুর গৌরবার্থে যে সাক্ষ্য আপনি দিতে চান, আপনাকে এখন অনুরোধ করছি। হ্যাঁ অঞ্জলি মাঝি। মুক্তি বিশ্বাস, আপনি যদি প্রস্তুত থাকেন আপনাকে অনুরোধ করছি। উনি শুনতে পাচ্ছেন না হয়তোবা। মুক্তি বিশ্বাস। হ্যাঁ অঞ্জলি মাঝি, আচ্ছা ঠিক আছে দিদি। অনেকে মাইক খুলতে পারে না, সজল, আমি বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ করেন, জয় দেন দেন। যিশু। জয় যিশু, জয় যিশু। আমি অঞ্জলি মাঝি বলছি। জয় যিশু। আমি অঞ্জলি মাঝি বলছি, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর থেকে। তো আমি প্রভুতে আসার আগে আমি ভীষণ মানে গ্যাস অম্বলে ভুগতাম, প্রায় আমার ডিহাইড্রেশন হতো। তো আমি 1914 সালে প্রভুকে জেনেছি আর কাকিমার মাধ্যমে। তো তখন আমার ভীষণ শরীর খারাপ। কাকিমা আমাকে দেখে বললেন যে বৌমা তোমার কি হয়েছে। তো আমি বললাম আমার পুরো সমস্যার কথা। তাকে বলার ফলে সে আমাকে বললো যে শনিবার হলে অসিত দাদা ভাইয়ের বাড়িতে মণ্ডলী হয়, তুমি ওখানে এসো বেলা 2টার সময়, আর তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো আমি গেলাম, তখন তার মানে 1-2 দিন পরেই শনিবার ছিল। তো গেলাম, সেখান থেকে 14 সালে ওখানে জয়েন করলাম। তারপরে 16 সালে আমি 25শে ডিসেম্বর প্রভুকে গ্রহণ করছি। তো তখন তারপর থেকে আমি খুবই ভালো ছিলাম, মানে আমার ওই সমস্যাটা একদমই ছিল না, আমি ভালোই ছিলাম, সম্পূর্ণ সুস্থ। এবং প্রভু আমাকে অনেক অনেক মানে আশীর্বাদ করেছেন। শুধু আমার শারীরিক দিক থেকে নয়, আমাদের এই জমি জায়গা ঘর বাড়ির উপরেও আমাদের প্রচুর হামলা হয়েছিল, সেদিক থেকেও আমাকে প্রভু মানে প্রার্থনাতে প্রভু আমাদেরকে খুবই মানে আশীর্বাদ করেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। এবং 2023 সালে
হচ্ছে আমার আবার পুনরায় ডিহাইড্রেশন হয় নভেম্বর মাসে প্রথম উইকে। তখন মানে একটানা 4 দিন আমার হয়েছিল লুজ মোশন। তো আমি শুধু প্রভুকে প্রার্থনা করতাম যে প্রভু আমার কেন হচ্ছে আমি জানি না, কিন্তু তুমি জানো, তুমি আমার সঙ্গে আছো, আমি তোমাকেই জেনেছি চিনেছি, তুমি আমার হাত ধরেছো, আমি তোমাতেই আছি, তুমিই আমাকে রক্ষা করো। তো কোনো ওষুধ পত্র কিছু কাজ দিচ্ছে না, আর আমি কিন্তু প্রভুর প্রার্থনা ছাড়ছি না। প্রার্থনা সেই স্যালাইন চলতেছে তবু শুয়ে শুয়েই প্রার্থনা করতেছি আমি। তো আমি এটাও জানতাম যে আমি শুনেছি লোকের একদিনের মানে অসুস্থতায় মারা যায়, কিন্তু আমার 4 দিন একটানা চলছিল, তাতেও আমি কিন্তু দুর্বল হইনি, কারণ আমি জানি যে আমার প্রভু আমার সঙ্গে আছে। তো এই করে করে মানে 4 দিন পরে আমার আমার ধীরে ধীরে আমি ঠিক হয়ে যাই। তো তখন অসিত দাদা ভাই আঙ্কেলের কাছে প্রার্থনা করছিল, তখন আমি জুমের খবর জানি না আর কি। অসিত দাদা ভাই একাই তখন জানতো আমাদের মন্ডলী। তো অসিত দাদা ভাই আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিল, আঙ্কেল প্রার্থনা করছিলেন, বলছিলেন যে আরো কয়েকদিন স্যালাইন চলবে, ঠিক হয়ে যাবে। তো আমি তারপরে কয়েকদিন পরে ঠিক হয়ে যাই, কিন্তু ডাক্তার আমাকে সবসময় বলছিল যে পেশেন্ট স্ট্রং আছে, পেশেন্ট দুর্বল নয়, পেশেন্ট স্ট্রং আছে। আর আমি তখন আমার সামনে বলতেছে, আমি কষ্টের কথা বলছি, আমি ধন্যবাদ দিচ্ছি শুধু প্রভুকে যে প্রভু তুমি আমার অন্তরে আছো, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক হয়ে যাব। তো আমি ঠিক হয়ে গেলাম। তারপরে কয়েকদিন পরেই আমার মানে ওইটা থেকেই মানে আমার হাতে পায়ে নার্ভের ডিস্টার্ব হয়ে যায়। আমি হাঁটা চলা করতে পারিনি, হাতে কিছু ধরতে পারতাম না, খেতে পারতাম না, মানে জিনিস ধরতেই পারতাম না, গ্লাস জলে গ্লাস ধরতে পারতাম না। তারপরে আবার আমাকে সবসময় অসিতা ভাই বলতো যে কাকিমা তুমি একটা ফোন কিনে না, তুমি জুমে ঢুকো না, তুমি ঠিক হয়ে যাবে, পাক্য শুনবে প্রতিদিন, শুনতে শুনতেই ঠিক হয়ে যাবে। তো আমি অতটা তখন গুরুত্ব দিইনি, আমি সত্যি কথাই বলতেছি। তো আমি অতটা গুরুত্ব দিইনি, তারপর আমাকে বলতে থাকে বারবার বারবার বলতে থাকার পরে আমি তারপরে একদিন কিনলাম, ফোন কিনলাম, কিনে তারপর আমি 2024 সালের মে মাসের 13 তারিখে আমি এই জুমে যোগদান করি পার্লামেন্ট অফ গডে। তো আসার পর থেকে দেখলাম যে হ্যাঁ সত্যি মানে এখানকার নিয়ম কানুন প্রার্থনার পদ্ধতি সবকিছুই আলাদা এবং আমার খুবই ভালো লাগছে। তো এখানে আমি প্রথমে ঢোকার পরে দেখলাম যে প্রতিদিনই ভোজ হচ্ছে। তো এই ভোজের বিষয়টা আমার খুব ভালো লাগে যে আমি আগে মনে মনে ভাবতাম আমরা মাসে একবার 4টে ভোজ নিতে যেতাম, তখন আমি মনে মনে ভাবতাম যে ভোজটা কি সব দিনই নেওয়া যায়নি, কারণ আমি ওই একদিন যে ভোজ খেতে যেতাম ওই দিনটা যেন আমি খুব ভালো থাকতাম এরকম মনে হতো, যা কিছু খেতাম আমার সব ঠিক হয়ে যেত, কাজ দিত। আর বাকি দিনগুলো আবার সেই অসুস্থ হয়ে পড়তাম। তো আমি ভাবতাম যে ভোজটা কি প্রতিদিন নেওয়া যায়নি। তো এখানে ঢোকার পরে প্রথম প্রথম আমি 22 দিন 1 মাস ভোজ নিইনি, কারণ জানতাম না যে নেওয়া যায় সবার। আমি শুধু ভাবতাম, তারপর একদিন জিজ্ঞেস করলাম অসিত দাদা ভাইকে যে ভোজ কি সবার নেওয়া যায়, বলে হ্যাঁ সবাইয়ের নেওয়া যায়। তারপর থেকে আঙ্কেলও বললেন যে হ্যাঁ সবাই নিতে পারে, হচ্ছে সবাই নেওয়া যায়। তো নিতে নিতে আমার খুব ভালো লাগলো যে সব প্রতিদিনই আমি ভোজ পাবো, খুব আনন্দ আমার তখন মনের মধ্যে। আর বাক্য শুনতে শুনতে আমার বাক্যের প্রতি আমারও একটা অনীহা ছিল যে পড়তে ভালো লাগতো না, মনে থাকতো না, আর হচ্ছে কারো কাছে আমি প্রকাশ করতে পারতাম না, এরকম একটা জড়তা ভাব ছিল আমার মধ্যে। তো এখানে শোনার পর শুনতে শুনতে আমার বিশ্বাসটা বেড়ে যায়, আর এখন আমি অনেক কিছু মনে রাখতে পারি। তো মনে রাখতেও পারি এবং বলতেও পারি, আর প্রভু আমাকে সেই শক্তি যেন আরো বৃদ্ধি পেতে সাহায্য করে, আমি যেন প্রভুর বাক্য প্রচার করতে পারি, বোঝাতে পারি সবাইকে এবং জুমে ঢুকাতে পারি, আমি এই প্রার্থনাও করি। তো আমার এই যে হাতের নার্ভের টান ছিল, আমি আঙ্কেলকে একদিন বললাম যে আঙ্কেল হচ্ছে আঙ্কেল নোট করতে বলছেন সবাইকে, তো আমি লিখতে পারছি না, তখন পেন ধরতে পারছি না, পেন ধরলেই আমার হাত থেকে ফিজলে মানে পিছলে বেরিয়ে চলে যেত, পেন ধরতে পারতাম না একদম। তারপরে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি তো একদম লিখতে পারছি না, আমি কি করে লিখবো? তখন আঙ্কেল আমার জন্য প্রার্থনা করছিলেন আর বলছিলেন যে তুমি লিখো, এক্ষুনি লিখো, তোমার নাম লিখো, লিখতে লিখতে ঠিক হয়ে যাবে। তো আমি আমার নাম না লিখে আমি তখন পেনটা ধরে জয় যিশু জয় যিশু জয় যিশু বলেই 1 পৃষ্ঠা একদম লিখছিলাম। তখন থেকেই আমার হাতের লেখা ঠিক হয়ে গেছে, আমি লিখতে পেরে গেছি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আমার মানে নার্ভের টান আগের থেকে আমি অনেক ভালো আছি। তো আমাকে মানে ডাক্তার আবার আমার কোমরের এমআরআই করতে বলছে, পুরো ঠিক হয়নি বলে। তো এমআরআই এর কিছু ডিস্টার্ব ধরা পড়ছে যে স্পাইনাল কর্ডের নার্ভ দুটো কাছাকাছি হয়ে গেছে।
হচ্ছে ওষুধে ঠিক না হলে অপারেশন করতে হবে, আমাকে এরকম বলেছে। তো আমি ভাবি যে ডাক্তারের কথা মিথ্যা, আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি, আমার প্রভুতেই আমি ঠিক হয়ে যাব। আঙ্কেলের কাছে ওটাও আমি মানে প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল প্রার্থনা করে দিয়েছেন, আমার বিশ্বাস আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে যাব। আর আমি প্রথম যখন জিমে ঢুকি আমি একদম বসতে পারতাম না, শুয়ে শুয়েই আমি বাক্য শুনতাম। তো এখন আমি শুই না, আমি বসে বসেই শুনি। তো আমার কোনো অসুবিধা হয়নি, একটু আধটু সমস্যা হয়, কিন্তু আমি ভালো আছি, সুস্থ আছি। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমি প্রভুতেই সম্পূর্ণ ঠিক হব, সুস্থ হব। আর আমার পরিবারেরও, আমার স্বামী সন্তান সবাই যেন বিশ্বাস করে, আমি এই প্রার্থনা রাখি। আর যিশুর নামে চাইছি, আমাকে প্রভু যিশু অনেক আশীর্বাদ করেছেন এবং আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যিশুর নামে চাই, আমেন, আমেন। আমেন আমেন। মুক্তি বিশ্বাস আইডিতে আপনি হাত উঠেছেন দিদি, আপনি কি সাক্ষ্য দিতে চান? জয় যিশু। আমি যিশুকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমাকে এই জুমে নিয়োগ করেছে। আমি মনোনীত হইনি, কিন্তু ঈশ্বর আমাকে মনোনীত করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমি 2021 সাল থেকে আছি এই জুমে। তারপর থেকে অনেক আশীর্বাদ আমার জীবনে, আমার পরিবারের জীবনে এসেছে। আমি যখন ঢুকতাম 2021 সালে, তখন 100 জনও হইতো না। আমি অনেক সময় ঢুকতে পারতাম না। আমি দাদাকে বলতাম ফোন করে যে দাদা আমরা ঢুকতে পারছি না। দাদা বলতো 100 জন না হলে এরকম টাকা দিতে হয়, ঢুকতে পারবা না তোমরা। ওই জন্য চেষ্টা করতাম যে আগে আগে ঢোকার জন্য। তারপর এভাবে এখন যে 170 জন হয়ে গেছে, দেখি আমার খুব বুকটা ভরে যায়, খুব আনন্দ হয় যে ঈশ্বর আমরা বৃদ্ধি পাচ্ছি। দিন দিন এরকম আশীর্বাদে পরিণত হয়েছে যে পার্লামেন্ট অফ গড। আমি অনেক কিছু জানতাম না বাইবেল সম্বন্ধে, তারপর কোনো বাক্য জানতাম না। এখন বাইবেল আমার সব দাগানো, দাদা যেসব এইগুলো বলে আমার পুরো বাইবেল দাগানো। আর ঈশ্বর বাক্য জানতে পারি এবং ঈশ্বর বাক্য ধরে আমি প্রার্থনা করি এখন, এবং প্রভু আমাকে প্রচুর আশীর্বাদ করছে। আমি আরেকটি সাক্ষ্য দিই, বিশেষ করে যে 13 তারিখ 12টার দিক আমি এতে 2 চুলায় তরকারি বসাই ময়লা ফেলাইতে গেছিলাম বাইরে, রান্নাঘরের দরজা দিয়ে পার হয়েছি, কিন্তু হ্যান্ডেলটা যে ধরেছি হ্যান্ডেলটা খুলে গেছে আর ভিতর দিয়ে লক হয়ে গেছে। আমি আর ভিতরে ঢুকতে পারছি না, কিন্তু আমার চুলা জ্বলছে 2টা। আমি খুব কান্নাকাটি করছি, খুব জোরে জোরে চিল্লাচ্ছি। আমি বর্তমানে আছি এখন আমেরিকায় এখন তো ঠান্ডা, কেউ বার হয় না, আর এখানে সবাই যার যার মতো ঘরের ভিতরে। আমি চিল্লাচ্ছি যে হেল্প মি, কেউ আমাকে হেল্প করতে আসছে না। আমি দাদার কথা তখন স্মরণ করছি, যিশুর নামে যা কিছু চাবা তোমার পেয়ে যাবা। আর আমি তখন বলছি জয় যিশু, জয় যিশু, হালেলুয়া হালেলুয়া, যিশু আমাকে সাহায্য করবে। হ্যাঁ, এরকম। আমার ননাস উপরে ঘুমাচ্ছিল দোতলায়, আর এদিকে লক হয়ে গেছে, আমি তো বাইরে। তারপর যিশু যিশু করতে করতে তারপর আলু ছিল চুলায়, পুরা ধরছিল কেবল। আর প্রভু যিশু সেই মুহূর্তে আমার দোলা ভাইকে মানে দাদাবাবুকে বাড়িতে নিয়ে আসে, উনি বাইরে ছিল। আমার প্রভু যে আমাকে কত রক্ষা করেছে, কোনো বিপদ হয়নি, আমার সুন্দরভাবে চুলা করতে পারছে, ঘরে ঢুকতে পারছে। প্রভু যিশুকে এই জন্য কোটি কোটি ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্যবাদ যিশু। যিশু। আমেন। আমেন। আর কারো হাত ওঠা নেই, আমরা পরবর্তী অংশের জন্য শ্রদ্ধেয় আঙ্কেলের কাছে যাচ্ছি। Hallelujah. Praise the Lord. হ্যাঁ দাদা, Praise আমি the একটু Lord. বলতে চাই, সময় হবে? বলো। ধন্যবাদ দিই সকলকে, ধন্যবাদ দিই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত আছেন। আমি ধন্যবাদ দিই যে পরশুদিন আমার একটা মোবাইল হারিয়ে যায়। ওই মোবাইলটা আমি সবসময় এই যত প্রচার হয় আমি রেকর্ডিং করি, এবং আমি যত কাজ করি না কেন ওই মোবাইলটা সবসময় আমার কাছে থাকে এবং আমি ওই বাক্যগুলো শুনি। একটা সময় ওই মোবাইলটা হঠাৎ মানে পড়ে যায়, মানে বন্ধ হয়ে যে পড়ে যায়, আমি আর টের পাইনি। একটা সময় দেখি যে আমার মোবাইলটা আমার কাছে আর নাই।
তখন অনেকবার আমি খোঁজাখুঁজি করি কিন্তু ওই মোবাইলটা পাই না। তখন আমি ঈশ্বরের প্রশংসা করতে লাগি যে প্রভু তুমি যদি দাদার ডায়মন্ড এনে দিতে পারো তো আমি স্বর্গদূতদের অর্ডার দিচ্ছি যে আমার ফোন যেখানে আছে তুমি খুঁজে এনে দেবে। ফোনটা ওই দিন আমি আর পাইনি, আমি রান্না বান্না করেছি। আমি ঈশ্বরের বললাম যে প্রভু তুমি খোঁজো, আমি সমস্ত কিছু তোমার পরে ফেলে দিলাম। পরদিন সকালবেলা আমি যখন রান্না করে আবার সেই জায়গায় যখন গেছি তখন মোবাইলটা আমি পেয়ে যাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর এত গৌরবময় যে আমরা তাকে গৌরব দিয়ে শেষ করতে পারি না। আর আমি এই জমি হয়তো ঢুকেছি 22 সালের নভেম্বরে, আমার ডেটটা হয়তো মনে নেই। তখন প্রথম যখন আমি ঢুকি হাফিজুর ভাই হয়তো খোকনদাকে লিঙ্ক দিয়েছিল, খোকনদা দিয়েছিল আমার স্বামীকে। তখন আমার স্বামীর শরীরে একটা রোগ ছিল। তখন দাদা হয়তো একটা বাজারে প্রার্থনা করেছিল, ডাক্তার বলেছিল যে অপারেশন করা লাগবে, কিন্তু দাদা যখন প্রার্থনা করে তখন আমার স্বামী সেই থেকে সুস্থ হয়ে যায়। আর তার কখনো ওষুধও খাওয়া লাগেনি, কোনো কিছু না। বাড়ি এসে যখন আমাদের বলে তা আমি বলি দেখি আমরা একটু বসি, আমরা একটু শুনি তার কথা। তখন আমার মেয়েও অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম, আমার দাঁতে যন্ত্রণা ছিল। দাদা প্রার্থনা করার পর আমরা সুস্থ হলাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই। তখন আমরা ভালো বাক্য জানতাম না, কিভাবে মানুষের সঙ্গে বাক্য বলতে হয়, কিভাবে শয়তানকে তাড়াতে হয়, রোগ থেকে সুস্থ হতে হয়, এগুলো তখন জানতাম না। তারপর দাদা একটা সময় আমার নারকেল গাছের জন্য প্রার্থনা করে, সে নারকেল গাছে প্রচুর নারকেল হতো। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরে যখন আমাদের এখানে দাদা আসে, আমাদের এখানে যে সভাটা হয় 2022 সালের 17 তারিখে দাদা আমাদের এলাকায় আসেন। তখনও আমি দাদাকে দেখিনি। দাদা যখন আমাকে খোঁজে যে আমাদের সে লক্ষ্মী কই, যিশু যখন গালিলায় যাচ্ছিল তখন সমরিয়া হয়ে ঘুরে গেছিল, তখন দাদা বললো যে আমিও একটু সমরিয়া ঘুরে যাই। দাদা তখন খুলনায় একটা প্রোগ্রাম ছিল নয়নের বাসায়। দাদা যখন আসে তখন অনেক মিরাক্কেল হয় আমাদের এই গ্রামে, এবং সেই রাস্তাঘাট গুলো পাকা হয়ে গেছে, জমিতে অনেক ফসলও হয়। এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। সুজতপুর গ্রামে আসছিল মসিয়াটি। পরবর্তী বার যখন আসে তখন হয়তো ঈশ্বরের হয়তো এগুলো পরিকল্পনা, কারণ আমরা যে মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিন্তু লোকজন হয়নি, কিন্তু ওই এলাকায় তারপর থেকে ডুবে যায়। এটা একটা ঈশ্বরের হয়তো একটা আশীর্বাদ। সে লোকগুলোর বাড়ি ঘরে এখনো জল আছে, যারা ঈশ্বরের প্রতি যারা বিরোধিতা করেছিল। কারণ ঈশ্বরকে কেউ ঠকাতে পারে না। তা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই থেকে আমাদের এখানে আমি প্রথম যখন পার্লামেন্ট অফ গডে বসি তখন আমি খাটায় দিয়ে ঘুম পড়তাম। তখন হয়তো অতটা বাক্যের এই টাইম বসতাম না। তা আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাই যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো। তখন হয়তো তোমার বাক্যের নিগুড় তত্ত্ব আমি জানতাম না বা বুঝতে পারতাম না। এখন আমি যে জায়গায় থাকি না কেন, যে পথে ঘাটে যেখানে থাকি, আমার কিন্তু সময় হলে আমি খাটায় দিয়ে আমি ইয়ারফোন দিয়ে কানে দিয়ে রেখে শুনি তার বাক্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। 2023 সালে পয়লা সপ্তাহে আমার ঘরের ছাদ ঢালাই দিই। তখন দাদারা প্রার্থনা করে, তখন আমাদের টাকারও অনেক সমস্যা ছিল, কারণ ওই সময় আমরা একটা জমিও পেয়েছিলাম, একটা জমিও নিয়েছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটা সমস্ত ঈশ্বরেরই ছিল। আমি যখন দাদাকে বললাম যে দাদা আমার এই বাক্যগুলো কখনো মনে থাকে না, তো দাদা বললো তুমি ঈশ্বরকে শুধু ধন্যবাদ দাও। তখন আমার এই বাক্যগুলো মনে থাকতো না। ঈশ্বরের ধন্যবাদ দিদি, এখন অনেক বাক্য আমার মুখস্থ হয়ে গেছে, ঈশ্বরের বাক্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমাদের সেই জমিও নিয়েছি এবং সেই ঘর উঠে গেছে। আমাদের এই ঘরে এখন আমরা কমপ্লিট করে পারিনি, সমস্ত কিছু ঈশ্বরের পরে দিছি। ঘরের জানলা দরজা গুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজও ঈশ্বর করে দেবেন, এটাই বিশ্বাস করি। আমাকে একটা সময় প্রথম যখন জমি ঢুকি তখন আমাকে একজন বান মারিছিল, তখন আমি শুকাতে যাচ্ছিলাম। তখন দাদা আমার জন্য প্রার্থনা করে, আমি আবার সঠিক অবস্থায় ফিরে যাই। এই পার্লামেন্ট যোগ দেওয়ার পর থেকে আমরা যখন ঘর উঠাই, লোকে সবসময় বলে যে তোমাদের পার্লামেন্ট অফ ঘর এইসব কিছু করে দিচ্ছে, তোমাদের টাকা দিচ্ছে। লোকজনের সবার একটা এরকম একটা ধারণা আমাদের প্রতি। তখন লোকে আমাদের পিছনে লেগে যায়। আমরা রক্সিদাকে সবকিছু খুলে বলি যে দাদা এই সমস্যা, আমাদের পিছনে তো
শয়তান এইভাবে লেগে গেছে, আমরা যে জায়গায় যাচ্ছি আমাদের সমস্ত কার্যক্রম গুলো বন্ধ করে দিচ্ছে। তখন দাদারাও প্রার্থনা করে। তারপরে এই মাঝে এসে আমরা একটা খুব সমস্যায় পড়ি, তখন আমার স্বামী দাদার কাছে ফোন করে, তখন দাদা আমাদের কিছু বাক্য দেয়, 109 গীত এবং 54 যিশাইয়া 54। আমরা সেই বাক্যগুলো এখনো পড়ি এবং প্রার্থনা করি, কিন্তু তার কোনো চিহ্নই দেখা যায় না। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই যে এই পার্লামেন্ট অফ গডে এসে আমাদের জীবন অনেক পরিবর্তন, এবং আমরা পরিবারগতভাবে এখন অনেক আশীর্বাদিত। আমাদের কাছে আগে লোকে পুজোর চাঁদা চেত সবকিছু, কিন্তু এখন তারা আর চায় না। তারা বলে কি যে তোমাদের মনের খুশিতে তোমরা কিছু আমাদের সাহায্য করো। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর এই সকল কিছু থেকে আমাদেরকে মুক্ত করেছেন। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই পার্লামেন্ট অফ গডে এসে কিভাবে রোগী সুস্থ করা যায়, কিভাবে বাক্য ঘোষণা করতে হয়, এই সমস্ত গুলো আমরা দাদার কাছ থেকে শিখেছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই সেই দাদার প্রতি, যে দাদার কাছে ফোন দিল, দাদা আমাদের জন্য অনেক সময় প্রার্থনা করেন, সকল সমস্যা হতে তিনি আমাদেরকে সে মুক্ত করে দিচ্ছেন ঈশ্বর। এবং ভোরবেলায় আমরা যে জায়গায় বসি ওখান থেকে আমরা অনেক আশীর্বাদ পাই সেই দিদির মধ্যে দিয়ে। আমি কখনো বাইবেল এখনো শেষ করিনি, কিন্তু ওই জায়গা আদি পুস্তক থেকে আমরা সেই দ্বিতীয় বিবরণ পর্যন্ত গেছি। আমাদের দিদি সেই জায়গায় নিগুড় তত্ত্ব বোঝায়, তারপর দাদা যে বাক্যগুলো দেয় সে বাক্যগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং 119 গীত আমরা প্রতিদিন এক একটা প্যারা করে প্রার্থনা করি, সে বাক্যগুলো পড়ে পড়ে প্রার্থনা করি, তাতে আমরা অনেক আশীর্বাদিত। আমার পরিবারের 2 সন্তান তারাও অনেক আশীর্বাদিত। যখন আমার মেয়ে পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে যখন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন ফিরে আসি তখন আমাদের সমস্ত কিছু নিয়ে নেয়। তখন আমি দাদাকে ফোন করি, দাদা রক্সিদা তারা আমাদের জন্য প্রার্থনা করে। কিন্তু আমার সব সেই সময় ইষ্ট উপদেশের একটা কথা মনে ছিল যে শয়তান যা চুরি করে তার 7 গুণ ফেরত দেবে। আমি অনেকবার সাক্ষ্য দিয়েছি যে ঈশ্বর আমাদেরকে সেই 7 গুণ ফিরিয়ে দিয়েছে। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি এত করুণাময় ঈশ্বর। এবং দাদা আমাকে একটা বাক্য বলেছিল যে তুমি লক্ষ্মী সবসময় বাক্যটা পড়বা, সেই ফিলিপিও 4:19, যে আর আমার গৌরবের ঈশ্বর খ্রিস্ট যিশুতে তোমার সমস্ত প্রয়োজনীয় উপকার আমি পূর্ণরূপে সাধন করব। তারপরে আরো বাক্যে বলেছে যে সদাপ্রভু তুমি আমার পালক, আমার কখনো অভাব হইবে না। তিনি নিজে গরিব হয়েছেন, আমাদেরকে ধনবান করেছেন। তাই আমরা বিশ্বাস করি যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করি, নির্ভর করি, তিনি আমাদের সমস্ত কিছু থেকে মুক্ত করেন। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এখন আমাদের বাড়ি প্রত্যেক রবিবারে গির্জা হচ্ছে, এবং আমার এই ঘর কমপ্লিট হয়ে গেলেই আমি যে কথা দিয়েছি ঈশ্বরকে, সেই পার্লামেন্ট অফ গড এর চার্চ এখানে লিখিত হবে এবং এখানে প্রতিষ্ঠিত হবে। এটা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আমি ঈশ্বরের সঙ্গে সেটা কথা দিয়েছি। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আপনারা প্রার্থনা করবেন যেন এই জায়গায় সেই পার্লামেন্ট অফ চার্চ গড চার্চের প্রতিষ্ঠা এই জায়গায় হবে এবং সবাই আসবে এই জায়গায়, আমি এটাই বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যিশু, জয় যিশু, আমেন। ধন্য যিশু। যারা ঈশ্বরের জন্য চিন্তা করে ঈশ্বর তাদের জন্য চিন্তা করেন। লক্ষ্মী, তুমি পার্লামেন্ট অফ গড বলেছিলে অবশ্য আমাকে যে এটা হলে এখানে গির্জা হবে, এবং তাই হবে এবং অনেক অনেক বৃদ্ধি পাবে। আমি যেটা মনে হচ্ছে মানে এখন মানে এই মুহূর্তে একেবারে প্রভু বলছেন না, কারণ সে সাধু পৌল বলেন আমি পারসিভ করি, আই পারসিভ, কিন্তু তিনি সবসময় বলেন না যে প্রভু বলেন। এখন আমাকে প্রভু বলছেন না, আই পারসিভ। সাধু পৌল যেরকম ভাবে বলেন বাক্যে আছে, তো সেরকম বলছি যে তোমার দ্বারা, কারণ ওই যে 96 গ্রাম এবং ওই গ্রামের এতগুলো লোক মানে নষ্ট হবে না, কারণ প্রভু যখন আমাকে নিয়েছেন এবং সে তোমাদের ওখানে কোনো ফসল হতো না এবং এত ফসল হয়েছে যা মানে প্রভু গৌরবার্থেই তারা বুঝেছে, এবং যারা বাধা দিয়েছিল গতবার তুমি তাদের কথাও বললে। সুতরাং প্রভু অনেককে ওই গ্রামের তোমাদের মাধ্যমে স্বর্গরাজ্যে যুক্ত করবেন, আর যার আশীর্বাদ তুমি আর নারায়ণ আর তোমার সন্তানগণ স্বর্গে
সেই পুরস্কার পাবে। আমেন 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 লিখে রাখবে, আমি যা যা বলছি লিখে রাখবে। আজকে যে প্রথম প্রার্থনা হলো লিখে রাখবেন। এবং এই কয়েকদিন, মানে কয়েকদিন না, একেবারে এখন থেকে কেউ মানে জুম নিতান্ত অসম্ভব হলে অন্য কথা মিস করবেন না। কারণ যারা মিস করবেন অনেক কিছু, আপনারা শয়তান সবসময় একটা জায়গায় ধরে যে তুমি তো জেনে গেছো, এখন আর এত কিছু আর কত। এই জায়গাটাই হলো আত্মধার্মিকতা। আস্তে আস্তে যদি একবার কারো ভিতরে ঢুকে যায়, খুব কঠিন এইটাকে বার করা। কারণ সেইটা একমাত্র যিশুর রক্ত অ্যাপ্লাই করে। যেমন ওই যে নানা ভাষায় অনেকে না পেয়ে হঠাৎ করে বিভিন্ন রকমের একটা ভাষা, যেটা আমি দেখেছি এখানে, ইভেন কানাডাতেও দেখেছি, বলেছি আপনাদেরকে যে এখানে মানে একেবারে শয়তানের জঙ্গলি ভাষা নিয়ে আসে। শয়তান তো বসে নেই, কারণ আপনি ঈশ্বরের সন্তান। কিন্তু ঈশ্বর বলবে বলে, আরে তুমি তো জেনে গেছো, এখন তো ডেইলি তোমার না গেলেও কি হবে, আর একটু দেরি করেই যাও না, কি হয়েছে, তুমি তো জানোই, তুমি তো এই কাজ করছো, তুমি তো ওই কাজ করছো। বি কেয়ারফুল। ওইখান থেকেই বাইবেলে আপনি দেখবেন সাধু পৌল বলেছে যে এই দিমা চলে গেছে, তারা কিন্তু সকলে ঈশ্বরের লোক ছিল। অনেক কিছু আছে যারা ঈশ্বরের লোক ছিল এবং ঈশ্বর এককালে তাদের দ্বারা গৌরবান্বিত। 70 জন শিষ্যর দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হয়েছেন। তারা তেল মাখিয়েছে, লোকেরা সুস্থ হয়ে গেছে এবং তাদেরকে তিনি অথরিটি দিচ্ছিলেন। ঈশ্বর এখানে অনেককে অথরিটি দিয়েছিলেন, কিন্তু অনেকেই দেখা যায় যে ওই রকম গুরুত্ব নাই। কিন্তু আমি অনুরোধ করব যে এইটা ভুলেও করবেন না, ভুলেও করবেন না। কারণ ওইখান থেকেই মানে সাধু পৌল নিজেও এত কিছু করার পরেও তিনি বলেছেন যেন তিনি পতন না হয়। আস্তে আস্তে গোড়ায় একটু একটু করে পোকা লাগে, তারপরে আস্তে একটা দিন গাছটা পড়ে যায়। সুতরাং কেউ যদি মনে করেন যে না আমি অনেক কিছু জেনে গেছি, আমার আর এখন আর ডেইলি ওই রকম টাইমে দরকার নাই, আরে আমি একটু আধা ঘন্টা পরে ঢুকি, আর আজকে না ঢুকলাম, আমি তো জানি বাইবেল। প্লিজ বি কেয়ারফুল। সুতরাং আমরা কিচ্ছুই জানি না, এটাই হলো আমাদের। কম হয়ে যাবে এই সময় কত ইচ্ছা। তাপতি মাইতি কথা না বললে হয়? তাপতি মাইতির মাইক বন্ধ করো। যাই হোক, আমাদের অবশ্য মানে সময় হয়, কিন্তু হয়তো আমি জানি না কি রকম চলবে। তবে কালকে খুব তাড়াতাড়ি ঢুকবেন, কালকে না সব সময় এখন থেকে খুব তাড়াতাড়ি ঢোকেন, যত তাড়াতাড়ি পারেন। এবং আমি চাচ্ছিলাম, কিন্তু আজকে জানি না আর বলবো কিনা, প্রকাশিত বাক্য 3 অধ্যায়। প্রার্থনা করবেন আমার এই যে ঘরের পিছনে যে জায়গাটা আমরা প্রায় নিয়ে নিছি, কিন্তু আপনার 4 শতক জায়গা আছে। এখন আমরা ঘোষণা দিছি যে প্রভু এই জায়গাটা আমার, কারণ তোমার ঘরের জন্য, এই তোমার কাজের জন্য ব্যবহৃত করব আমরা। আপনি প্রার্থনা করবেন। এই মানে আমাদের তো বেরোতেও দিত না, খানা কাটা ছিল, দেখে তো গেছেন একদম আমার গির্জা ঘরের পিছনে। প্রার্থনা করবেন, আমরা বিশ্বাস করি ও জায়গাটা ঈশ্বর আমাদেরকে দিয়ে দিয়েছে। আমেন আমেন আমেন। এবং আমি জানি রক্সি সেবাস্টিনরা ওখানে যাবে, ওখানে বড় বড় সভা হবে, অতি শীঘ্র হবে। আমেন। অতি শীঘ্র হবে। রক্সি সেবাস্টিন তোমাদেরকে বিশ্বাস করতে হবে, অনিল ঋষি বিশ্বাস করতে হবে, তাহলে হবে। সবকিছু বিশ্বাস একটাই। আমি একটা লাইন পড়ি বাক্যের, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে যাই। ফিলাডেলফিয়াস্থ মণ্ডলী, যিশু 7টা মণ্ডলীকে চিঠি লিখেছেন, কিন্তু কেন একটা চিঠি লিখতে পারতেন না? না, কারণ প্রত্যেকটা মণ্ডলীর, কিন্তু ফিলাডেলফিয়াস্থ মণ্ডলী এমনই একটা মণ্ডলী যিনি, যে মণ্ডলীটা ঈশ্বরের দিকে, ওই যে বললাম যে তাদেরকে গোড়া কাটতে পারে নাই। অন্যান্য মণ্ডলীকে দেখবেন যে তাদেরকে কোনো না কোনোভাবে গোড়া কেটেছে। যেমন কেউ হয়তো প্রথম প্রেম পরিত্যাগ করেছে, কেউ হয়তো বলছে যে না আমি ঈশ্বরের সাক্ষাতে কার্য করছি, কিন্তু আসলে কার্য মানে না। আবার অনেকে হয় কি তপ্ত বা শীতল, মানে না গরম
না ঠান্ডা, ঈশ্বরের পক্ষে হয় গরম আর নতুবা ঠান্ডা, মাঝামাঝি জায়গায় এদেরও অবস্থা। প্রভু যীশু বলছেন যে আমি আমার মুখ থেকে তোমাকে বমি করে ফেলে দিতে চাচ্ছি। ধন সঞ্চয় করে এবং সবকিছু করে এবং সমস্ত কিছু হয়। 7টা মণ্ডলীকে তিনি 7টা চিঠি লিখেছেন এবং দেখবেন যে প্রত্যেকটা মণ্ডলীর সেখানে কোনো না কোনো জায়গায়, যেমন এফিসিয়াস্ত মণ্ডলী প্রথম প্রেম পরিত্যাগ করেছে, পরগামস্ত মণ্ডলী তিনি কিছুটা কম্প্রোমাইজ লাইফ লিড করেছেন। বিলিয়াম যেমন কম্প্রোমাইজ করতে চেয়েছিল, ঠিক সেরকম কম্প্রোমাইজড লাইফ। থুয়ার্তিস্ত মণ্ডলী দেখবেন যে সে যেন অন্য জগতের মাংসের ভেতরে ঢুকে গেছে। তারপরে দেখবেন সার্দিয়াস্ত মণ্ডলী, সে কিরূপে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছ ও শুনিয়াছ, কিন্তু পালন করছে কিন্তু পুরোপুরি করছে না। তারপরে দেখবেন লায়াদিকিয়াস্ত মণ্ডলী, সেখানে যেটা বললাম একটু আগে, না শীতল না তপ্ত, না ঈশ্বরের দিকে না জগতের দিকে, মাঝামাঝি জায়গায়। এই সমস্তর জন্য আমাদেরকে খুব সতর্ক জীবন যাপন করতে হয়। কিন্তু একমাত্র ফিলাদেলফিয়াস্ত মণ্ডলী দেখবেন যে তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, 10 পদ, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 10 পদ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষা কাল হইতে রক্ষা করিব। এবং এই ফিলাদেলফিয়াস্ত মণ্ডলী, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেহ খোলে না। এবং এইভাবে আমরা এই মণ্ডলী, ট্রায়াম্পেন্ট চার্চ মানেই হলো ফিলাদেলফিয়াস্ত মণ্ডলী। মণ্ডলী অবশ্যই উন্নতি চলে যাবে, মণ্ডলী কিন্তু স্বর্গে চলে যাবে, কিন্তু আমাদেরকে সতর্কভাবে জীবনযাপন করতে হবে। কারণ শয়তান বসে নাই, আপনাকে বলবে যে তুমি সকালে প্রার্থনা করছো, ওই এত জনারকে শেখাচ্ছ, তুমি এইটা করছো ওইটা করছো, তুমি প্রার্থনা করলে লোকই সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে খুব সতর্ক না হলে, মথি 7 অধ্যায় যিশু বলেন আমি তোমাদেরকে চিনি না। আমরা কি আপনার নামে ভাওবাণী বলি নেই? আমরা কি আপনার নামে রোগী সুস্থ করি নেই? করেছো। কারণ প্রভু যিশু নাম বললে সবকিছু হবেই হবে, এ যে কেউ বলুক। কারণ এটা আমি নিজে পার্সোনালি জানি, আপনাদেরকে বলেছি যে আমার খুব বড় একজন গভর্নমেন্ট অফিসার বাংলাদেশের, আমার ফ্রেন্ড, তিনি আমাকে বলতেন যে ডেভিড, আমি যিশু নাম ব্যবহার করে বহু লোক সুস্থ হয়ে যায়, হবেই, কিন্তু যিশু নাম ব্যবহার করলে সুস্থ হবে, কিন্তু আপনি কি, সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে। বোঝাতে পারলাম? আমেন। আমেন, 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 বুঝতে পারছি আঙ্কেল। ধন্যবাদ যিশু। খেয়াল রাখবেন যে আপনি আপনি যে মুহূর্তে মনে করবেন আপনি কিছু, সেই মুহূর্তেই আপনার পতন শুরু হয়ে গেল। আপনি দেখবেন সাধু পৌল বলছেন যে তারা পরে জগৎকে ভালোবাসাতে চলে গেল, দিমা। এইরকম ভাবে ঈশ্বরের সঙ্গে সকলেই থাকবে, এই জুমেও এটা হবে যে আজকে যাদেরকে দেখা যাচ্ছে যে বিরাট খুব মানে শক্তিশালী ঈশ্বরের দিকে, তারা যদি সতর্ক না হয়, একটা টাইম আসে যখন তারা আস্তে আস্তে কোন সময় যে সরে যাচ্ছে কেউ নিজেও বুঝতে পারে না। এবং তখন তারা মনে করে যে না, ডেইলি আর যাওয়ার দরকার নেই, ও একদিন না গেলে কি হবে, আমি তো প্রার্থনা করছি, আমি তো এই করছি সেই করছি, কত কিছু। এগুলা বি কেয়ারফুল প্লিজ, যদি আপনি রক্ষা পেতে চান। কারণ এইরকম ভাবেও শয়তান অনেককে কারণ এই জন্য যিশু বলেন
অনেকে আহত, এই জুমে অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। সেই আমরা, যার জন্য যিশু বললেন প্রশস্ত দ্বার দিয়ে যেও না, সংকীর্ণ দ্বার দিয়ে যাও। সুতরাং যিশুর কথা, কারণ যিশুর মিনিস্ট্রিতেও দেখেছি 70 জন চলে গেল, তারপরে 12 জনের ভিতরে তোমরাও চলে যেতে চাও, শুধু বললো, তার ভিতর থেকেও একজন চলে গেল। সাধু পৌলের জীবনেও তাই, অনেকে চলে গেল, কিন্তু তারা সকলেই আশীর্বাদ প্রাপ্ত। সুতরাং আমরা নিজেদেরকে সর্বদা, এই জন্যই ওই যে যদিও প্রকাশিত বাক্য, সরি 2 করন্থীয় 13 অধ্যায় 5 পদে পরীক্ষা করিয়ে দেখো যে বিশ্বাসে আছো কিনা, যে প্রভু যিশু সত্যি আমার ভেতরে আছেন কিনা, প্রভু যিশুকে আমি অগ্রস্থান দিচ্ছি কিনা, এই জিনিসগুলো আমাদের খুব দরকার। এবং সেই বেসিসেই, কারণ আপনি যদি এইরকম আস্তে আস্তে এগুলো আসে, আপনার এর সঙ্গে কি অ্যাড হয় দেখেন, যে এইরকম করতে করতে অনেকে নিজেরা একটু একটু সরতে থাকে ভেতরে, কিন্তু বুঝতে পারে না, কিন্তু ওই অবস্থায় তখন আবার তারা প্রভুর খোঁজ নেয়, নিয়ে তারপরে আরো নিজেদের ক্ষতি সাধন করে, অ্যাড আপ হয়। সুতরাং আমরা সর্বদা সমর্পিত জীবন, আপনি দেখবেন যে আমি এই পর্যন্ত অনেকবারই কথা বলেছি যে ফুল সারেন্ডার, ফুল সাবমিশন মানেটা কি, যে আমি না, তুমি আমার মধ্যে জীবিত এবং তোমাকে আমি অগ্রে স্থান দিয়াছি। মথি 6:33 আমার জীবনে সিদ্ধ হবে। এলিয়র মতন, শারিফতের ভিদাবের মতন আমি আগে তোমার কাছে আসব। ওখানে হয়তো খাওয়া নিয়ে এসছে, কিন্তু আমি আসব তোমার কাছে, তারপরে যা কিছু আছে জগতে তাই করব। আগে তুমি, আগে তুমি। আমি বলেছি হয়তো একাধ দিন হয়তো কারো প্রবলেম হতে পারে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, কিন্তু আগে তুমি, এটা মনে রাখবেন। এবং সেই অবস্থায় আমরা প্রভুর খোঁজ নেব, যে আগে তুমি। এমনিভাবে প্রভুর খোঁজ নেব না। হালেলুয়া। আসুন আমরা সকলে সেই, যারা আজকে 10 সেকেন্ডের প্রার্থনা করছেন, তারা সকলেই, মানে যারা এই অবস্থায় আমার যে সমস্ত কথা বলছি এগুলোর ভিতরে স্থির থাকছেন, তারা সকলেই আমরা আজকে প্রভুর খোঁজ নেব। কিন্তু আমরা হয়তো ভুল করে ফেলেছি, কিন্তু প্রভু ক্ষমা করেন। আসুন আমরা সেই 10 সেকেন্ডের প্রার্থনা করে তারপরে প্রভুর খোঁজের দিকে আগাই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর জন্য। প্রভু যিশুর জন্য। প্রভু যিশু আমার জীবনে এসেছেন, প্রভু যিশু আমার জীবনে এসেছেন, আমার সমস্ত কালিমা আমার সমস্ত কালিমা তিনি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তিনি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তোমার পবিত্র রক্ত, তোমার পবিত্র রক্ত আমাকে শুভ্র করেছে। আমাকে শুভ্র করেছে। আমি যে কোনো জায়গায় মিস করেছি, আমি যে কোনো জায়গায় মিস করেছি, সেখানে কিছু সময়ের জন্য অন্ধকার ছিল, সেখানে কিছু সময়ের জন্য অন্ধকার ছিল, কিন্তু যেহেতু আমি তোমাকে বিশ্বাস করিয়াছি প্রভু যিশু, কিন্তু যেহেতু আমি তোমাকে বিশ্বাস করিয়াছি প্রভু যিশু, আমার ভেতরে তোমার আলো উদিত হইয়াছে। আমার ভিতরে তোমার আলো উদিত হইয়াছে। আমি জানিয়াছি, আমি জানিয়াছি তুমি আমাকে শান্তি দেবার জন্য, তুমি আমাকে শান্তি দেবার জন্য তুমি মরিয়াছ। তুমি মরিয়াছ। মানুষ পাপ করেছে, মানুষ পাপ করেছে, দায় দায়িত্ব ছিল দায় দায়িত্ব ছিল মানুষের, মানুষের, কিন্তু তুমি আমাদেরকে এত ভালোবেসেছো আমাদেরকে এত ভালোবেসেছো যে তুমি দায় দায়িত্ব আমাদের উপরে দাও নাই। যে তুমি দায় দায়িত্ব আমাদের উপরে দাও নাই। ভুল করেছি আমরা, ভুল করেছি আমরা, ভুলের যে মাসুল, ভুলের যে মাসুল, যে শাস্তি যে শাস্তি নিয়েছো তুমি, নিয়েছো তুমি ফ্লাগলুম দ্বারা, ফ্লাগলুম দ্বারা, যে তোমাকে কোড়া মারা হয়েছে, যে তোমাকে কোড়া মারা হয়েছে। আর সেই প্রতিটি কোড়ার জন্য, আর সেই প্রতিটি কোড়ার জন্য আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি
আমার পরিবারের, আমার সন্তানদের পাপ, রোগ পীড়া ব্যাধি আমার পরিবারের, আমার সন্তানদের পাপ, রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূরীকৃত হইয়াছে। যিশু নামে দূরীকৃত হইয়াছে। ফলে আমি জানি ফলে আমি জানি তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু। কারণ আমার বিশ্বাস কারণ আমার বিশ্বাস তুমি উঠিয়াছ তুমি উঠিয়াছ এবং তুমি আমার অন্তরে আছো। এবং তুমি আমার অন্তরে আছো। আমি জীবন্ত ঈশ্বরের মন্দির আমি জীবন্ত ঈশ্বরের মন্দির এবং আমি তোমার মন্দিরে তোমার এবং সঙ্গে আমি তোমার মন্দিরে তোমার সঙ্গে একই সঙ্গে একই সঙ্গে এই তোমার মাংস এবং রক্ত, এই তোমার মাংস এবং রক্ত, তোমার মৃত্যু প্রচার করিতে করিতে তোমার মৃত্যু প্রচার করিতে করিতে আমি গ্রহণ করিতেছি। আমি গ্রহণ করিতেছি। আর আমি জানি আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমার নাম স্বর্গে লেখা হয়ে গিয়েছে। আমার পরিবারের নাম স্বর্গে লেখা হয়েছে। আমার পরিবারের নাম স্বর্গে লেখা হয়ে গিয়েছে। তুমিই আমার জীবনে গৌরবান্বিত হবে। তুমি আমার জীবনে গৌরবান্বিত হবে। তুমি আমার জীবনে সমাদৃত হবে। তুমি আমার জীবনে সমাদৃত হবে। তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়ে আছো। তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়ে আছো। তুমি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। তুমি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়বে। আমি তোমার প্রিয় সন্তান। আমি তোমার প্রিয় সন্তান। তুমি আমার মহান পিতা। তুমি আমার মহান পিতা। আমার সশ্রদ্ধ প্রণাম। আমার সশ্রদ্ধ প্রণাম আমি তোমাকে জানাই। আমি তোমাকে জানাই। যিশু নামে গ্রহণ করো। যিশু নামে গ্রহণ করো মহান পিতা। মহান পিতা। আর আমাকেও আমার পরিজনকে আর আমাকেও আমার পরিজনকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। Jesus is Lord. সকলে বলি, Jesus is my Lord. 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 Jesus is my Lord and Savior. 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 ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। Praise the Lord. প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি মহিমান্বিত হলে, তুমি প্রশংসিত হলে এবং তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, আমাদের সকলকে। তাই তুমি সমস্ত অদ্ভুতভাবে তোমার কার্য সাধন করবে। তাই তোমাকেই ধন্যবাদ দিয়ে তোমারই যিশু নামে আমাদেরকে উৎসর্গ করে, আমাদের পরিজনকে উৎসর্গ করে তোমারই হাতে গচ্ছিত রেখে আমরা নিশ্চিন্ত হচ্ছি। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। যারা আজকের এই প্রথম প্রার্থনা মিস করেছেন, তারা প্রার্থনাটা শুনবেন এবং এই প্রার্থনাটা লিখবেন। যদি আপনি বিশ্বাস করেন, আপনার জীবনে এই আশীর্বাদ আসবে। আমেন। 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 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলে যে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ প্রীত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক,
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।